আচ্ছা, আমরা একটা ব্লগ ওয়েবসাইট যদি চিন্তা করি, তাহলে একটা ব্লগ ওয়েবসাইট কেমন হতে পারে? একটা ব্লগ ওয়েবসাইট আমরা পূর্বেও দেখে আসছি। সো এটা একটা ব্লগ ওয়েবসাইট, রাইট? সো এখানে কিছু ডিজাইন আছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা, এবং মূলত ওই যে লেটেস্ট ব্লগ পোস্ট, এই ব্লগগুলো মূলত শো করে। চাইলে আমরা এরকম এফএকিউ হ্যান ত্যান রাখতে পারি। এগুলো আমার মনে হয় যে আমারই কিছু না, তবে মূল ফ্যাক্টর হচ্ছে এই ব্লগগুলা। ঠিক আছে, এটা কোথায় কিভাবে আসে, ওই ডিজাইনটা কিভাবে শো করে, এবং আমরা কিভাবে এটাকে এরকম ডিজাইন করতে পারি। এবং আমরা যদি দেখি যে কোনো একটা পোস্ট আমি ওপেন করব, তাহলে সেই পোস্টটা ওপেন করলে এই যে সেই পোস্টের ডিটেইল এখানে দেখা যায়। এবং আমরা যদি দেখি যে নিচের দিকে আসলে এখানে সোশ্যাল শেয়ার আইকন এবং অথরিটি ডাটাগুলো থাকে, এবং এখানে রিলেটেড কিছু পোস্ট শো করে। চাইলে আমরা কমেন্ট সেকশনে এখানে অন করতে পারি। আর ডান পাশে আমরা যেটা করি, এখানে আমরা রিসেন্ট বা নিউ পোস্ট বা রিলেটেড পোস্টগুলো মূলত ডান পেজে রাখি, যাতে করে ক্লায়েন্ট মানে ভিজিটর এসে পড়তে পড়তে যদি আরো সে আকর্ষণীয় কোনো পোস্ট এখান থেকে দেখতে পায়, সেজন্য এখান থেকে ক্লিক করে। সো এখন এটাই মূলত আমাদেরকে ডিজাইন করতে হবে। এখন আমরা যদি দেখেন ক্যাটেগরির মধ্যে যাই, কোন একটা ক্যাটেগরি দেখেন, এখানে আবার এই যে ব্র্যান্ড ক্যাটেগরি, এবং সেই ক্যাটেগরির পোস্টগুলো এখানে শো করছে, এবং এই যে ডান পাশে এই পোস্টগুলো শো করছে। এটাই মূলত ব্লগ সাইট। এখানে ব্লগ সাইটে মূলত আমাদের এইটাই এই কাজই, যেমন আমরা কোনো একটা কিছু পোস্ট করলে সেই পোস্টটা সুন্দরভাবে এখানে প্রদর্শন হবে, এবং রিড মোরে ক্লিক করলে তার একটা ডিটেইলে এখানে প্রদর্শন হবে। এটাই হলো ব্লগ সাইট। আবার আমরা অনেকে যেটা করি যে এই ব্লগ সাইটের জন্য অ্যাবাউট পেজ ক্রিয়েট করি। সো অ্যাবাউট পেজ আপনি আপনার মতো করে কনটেন্ট দিয়ে রাখতে পারেন, আপনার মতো করে ডিজাইন করতে পারেন। এটা আসলে মানে এখানে আমার মনে হয় যে এটা আলোচনা করারও কিছু নাই বা দেখারও কিছু নেই। আপনারা এটা পারেন। কন্টাক্ট আস পেজও আপনারা সুন্দর ডিজাইন করতে পারেন। এর চাইতে সুন্দর কন্টাক্ট আস পেজ ডিজাইন করতে পারেন আপনারা। এবং আমরা যদি চাই যে প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন পেজগুলো রাখবো, চাইলে আমরা এটাও রাখতে পারি। কারণ যেহেতু ব্লগ সাইট, আমাদের ব্লগ সাইট উদ্দেশ্য থাকে ম্যাক্সিমাম টাইম ২ টা। একটা হচ্ছে অ্যাফিলিয়েট, আর একটা হচ্ছে আমাদের হচ্ছে Google AdSense নিয়ে কাজ করার জন্য। মানে এই ২ টাকে টার্গেট করেই মূলত এরকম সাইট বানানো হয়ে থাকে। সো সেক্ষেত্রে কিছু কমন পেজ আমাদের দরকার পড়ে। যেমন অ্যাবাউট পেজ, কনট্যাক্ট পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি, Amazon হইলে সে Amazon ডিসক্লেমার। সো এই কয়েকটা পেজ হচ্ছে রাখলে আমাদের কি হয়? আমাদের সাইটের মানে হচ্ছে ট্রাস্টটা বেড়ে যায়, এবং Google এটাকে মানে ভেরিফাই করতে পারে যে না, সাইটটা ঠিকঠাক আছে, এবং সেক্ষেত্রে Google AdSense পাওয়াটা সহজ হয়ে যায়। আবার Amazon অ্যাফিলিয়েট বা অন্যান্য অ্যাফিলিয়েট লিঙ্ক গুলা পাইতেও এই পেজগুলা তারা বলছে যে তোমার এই পেজগুলা থাকা বাধ্যতামূলক। ওকে। সো এছাড়া এই ওয়েবসাইটে আর কি থাকে? একটা হেডার, একটা ফুটার থাকে, রাইট? একটা হেডার, একটা ফুটার। আবার একটা জিনিস লক্ষ্য করেন, এই যে হোম পেজটা দেখতে পাচ্ছেন, এই ব্লগ সাইটটার হোম পেজের ডিজাইনটা একটু ডিফারেন্ট। ওকে? একটু দেখেন ডিফারেন্ট, আলাদা, রাইট? সো আমরা কিন্তু চাইলে এরকম আলাদা করেও করতে পারি। আবার চাইলে শুধুমাত্র আমরা এরকম পোস্ট দিয়ে রাখতে পারি। সো আমার মনে হয় যে ব্লগ সাইট যেহেতু, সো সেক্ষেত্রে পোস্ট গুলাকে যদি ফোকাস ভাবে রেখে দেন, সো দ্যাট উইল বি বেটার। সো আমরা একটা আজকে ব্লগ সাইট বানাবো। সো আমি একটা ডোমেইন নির্বাচন করে রেখেছি পূর্বে থেকে, এবং এখানে অলরেডি হেডার এবং ফুটারটা বানানোই আছে, এবং আমাদের যে পেজগুলো হবে এই যে হোম, ব্লগ, কন্টাক্ট আস, চাইলে আমরা অ্যাবাউট আস বানাতে পারি। সো এই পেজগুলো আমি অলরেডি বানিয়ে রেখেছি, যাতে করে আমাদের সময়টা সেভ হয়, এবং কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি এটাকেও আমি বানিয়ে রেখেছি। সো হেডার ফুটার আমার মনে হয় না যে কারো প্রবলেম থাকার কথা। হেডার ফুটার আমরা পারফেক্টলি পারি, কারণ অনেকগুলো প্রজেক্ট দেখেছি আমরা, এবং টুকরো টুকরো প্রজেক্টও দেখেছি। সো হেডার ফুটার দেখাচ্ছি না। এরপরে আমরা যদি দেখি যে হোমটাকে আমরা ডিজাইন করব। সো হোম ডিজাইন বা ব্লগ বা কন্টাক্ট যেটাই ডিজাইন করি না কেন, আমাদের যদি প্রকৃতপক্ষে আমরা চিন্তা করি যে একটা পারফেক্ট একটা ব্লগ ওয়েবসাইট বানাবো উইথ এলিমেন্টর প্রো, সো আমরা এই টেমপ্লেট সেকশনে চলে আসব, এবং এখানে দেখেন এই যে থিম বিল্ডার নামে একটা অপশন আছে, এখানে চলে আসবো। এবং আপনার যদি এলিমেন্টর প্রো থাকে, তাহলে এখানে এই সবগুলা দেখেন আনলক করা থাকবে। দেখেন আমার এখানে সবগুলা আনলক করা, এবং এখানে দেখেন আমাদের বেশ কয়েকটা অপশন, হেডার ফুটার। আমরা চাইলে হেডার ফুটার দেওয়া হেডার ফুটার বানাতে পারি। আবার চাইলে হেডার ফুটারটা বানানোর জন্য আমরা কোনো একটা হেডার ফুটার বিল্ডার প্লাগইনসও ব্যবহার করতে পারি। এরপরে যদি দেখেন যে সিঙ্গেল পোস্ট, এই সিঙ্গেল পোস্টটা
আমরা কোনটা বুঝি? এই যে যখন কোনো একটা পোস্ট ওপেন করছি, এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট। ওকে? এটা হলো সিঙ্গেল পোস্ট। ওকে? আর যখন আমরা এই যে আর্কাইভ দেখছি, আর্কাইভ কোনটা? আর্কাইভ হচ্ছে এই যে এটা। এটা হলো আর্কাইভ। ওকে? সো চলেন আমরা ১ম এ আর্কাইভ বানাবো। দেন এই আর্কাইভের জন্য যখন রিড মোর বা এটার ইন ডিটেইল দেখার জন্য ওপেন করব, তখন এই পেজটা যেন দেখা যায়। তো আর্কাইভে আসার পর দেখেন এখানে এড নিউ নামে একটা অপশন আছে। এখানে আমি ক্লিক করলাম। এড নিউ এ ক্লিক করার পর একটু ওয়েট করব। আচ্ছা, এড নিউ ক্লিক করার ১ম এই আমার লাইব্রেরিটা ওপেন হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে পেজ ব্লক এখানে যদি আমার থাকে আমি এখান থেকে নিতে পারবো ডিজাইনগুলা নিয়ে আমি আ আ আ মানে উইথআউট ডিজাইন আমি এই 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 ডেমো গুলাকে ব্যবহার করতে পারবো। সো আমি এখান থেকে কোনো টেমপ্লেট নিচ্ছি না বা মাই টেমপ্লেট থেকে আমাদের কোনো টেমপ্লেট ডিজাইন করা থাকলে সেটাকেও আমরা ইনসার্ট করতে পারবো। ওকে? সো আমরা যেহেতু একেবারেই শুরু থেকে ডিজাইন করব, সেটাকে আমরা কেটে দিচ্ছি। দিয়ে এখানে দেখেন আমার ডিজাইন করার অপশন চলে আসছে। সো আমি একটা কন্টেইনার নিলাম এবং যে কন্টেইনারে আমি একটা ব্যাকগ্রাউন্ড রাখতে পারি। একটা ব্যাকগ্রাউন্ড অথবা আমরা একটা কাজ করতে পারি। এটা ব্যাকগ্রাউন্ড না দিয়ে এখানে আমরা টাইটেলটা না দিয়ে সরাসরি যদি আমরা আ হচ্ছে আর্কাইভের পোস্ট গুলাকে রাখি, মানে এই যে এই সেকশনটাকে রাখি তাইলেও হয়। তবে আমরা এখানে দিচ্ছি যাতে করে আপনার মানে যদি কখনো দিতে চান তাহলে দিবেন, না দিলে এটা বাদ দিয়ে দিবেন। সো আমি এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটা কালার চুজ করতে পারি। এই কালারটা নিলাম। আর এখানে আমরা একটা টাইটেল নিতে পারি। টাইটেল এবং এটাকে আমরা সেন্টার করে দিচ্ছি। এটা কালার দিয়ে দিচ্ছি। সো এই আর্কাইভ এর যে টাইটেলটা এটা আমরা ডায়নামিক করতে পারি। সো এটাকে চুজ করলাম এবং এখানে দেখেন এই যে টাইটেল, এই দেখেন এখানে ডায়নামিক ট্যাগ আছে। এই যে ডায়নামিক ট্যাগ। ডায়নামিক ক্লিক করার পর এখান থেকে পোস্ট টাইটেল। সো আমরা পোস্ট টাইটেল দিয়ে দিতে পারি। তাহলে কি হবে? আমাদের যে যে মানে পেজে এটা থাকবে সেই পেজে এই টাইটেলটা শো করবে। এখন এটা দিলে কি অসুবিধা আর কি সুবিধা? দেখেন, যদি আপনি হোম পেজে এই আর্কাইভটা প্রদর্শন করান, তখন কিন্তু এই টাইটেলটা সহ চলে আসবে। সো সেক্ষেত্রে হবে কি? এখানে একটা হোম লেখা থাকবে, দেখতে খারাপ লাগবে। সো আমরা এটাকে বাদ দিয়ে শুধুমাত্র একটা কন্টেইনারের মধ্যে আমাদের যে পোস্ট আর্কাইভ গুলো এই যে এগুলোকে আমরা আর্কাইভ ভাবে নিবো। আর আলাদা করে আমরা যখন হোম পেজে ডিজাইন করব তখন আমরা হোম পেজ হিসেবে একটা কন্টেইনার নিয়ে এখানে যা ডিজাইন করার করে দিব। ঠিক আছে? তাহলে কি হবে? আমাদের প্রত্যেকটা পেজের জন্য আলাদা, আলাদা করে আমরা সুন্দর এই যে এরকম স্টাইল করে ফেলতে পারবো। সো আমরা একটা শুধু পোস্ট গুলাকে নেওয়ার জন্য একটা কন্টেইনার নিলাম। এবার এই কন্টেইনার যে আমি নিলাম দেখেন, এই যে এখানে যদি আমরা আসি দেখেন এই যে আর্কাইভ পোস্ট। আমি যে আর্কাইভ পোস্টটা ছেড়ে দিই তাহলে দেখেন এখন অটোমেটিক ভাবে সবগুলা পোস্ট চলে আসবে। কিন্তু এই যে পোস্ট গুলা আসছে দেখেন পোস্ট গুলো কিন্তু খুব মানে কেমন বিচ্ছিরি অবস্থায় আছে। সো আমি আবার কেটে দিচ্ছি। এইটাকে না নিয়ে আমরা যদি একটু সার্চ করি পোস্ট দেখেন এটা একটা আছে, এই যে এটা একটা আছে, রাইট? আমাদের যদি এখানে আরো অ্যাড-অনস এড করা থাকে এই ওই ওয়েবসাইটের মধ্যে তাহলে কিন্তু আরো ওই অ্যাড-অনস থেকে এই পোস্ট গুলা চলে আসবে। সো এই যে এই পোস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলিমেন্টর প্রো থেকে আসছে। সো আমি এটাকে নিচ্ছি এবং এখানে দেখেন আমাদের এই যে আ এই যে এই এই যে ডিজাইনটা আসছে এখানে দেখেন এই যে ক্লাসিক আমি যদি কার্ট করে দিই তাহলে দেখেন সিম্পলি দেখেন এখান থেকে একটা স্টাইল চলে আসছে। সো আমরা যদি একে ডিজাইন করতে চাই একটু এটাকে ধরলাম। এখানে দেখেন ৩ টা আছে। আমি কলামকে চাইলে ৪ টা করতে পারি। এই যে ৪ টা। সো ৩ টাই মেবি বেটার। ওকে ৩ টা রাখলাম। এখন যদি আমি চাই ইমেজটাকে শো করাবো। সো ইয়েস থাকলো। আর যদি না করতে চাই তাহলে নো করে দিলাম। দেখেন কোন ইমেজ শো করবে না। ওকে? সো ইমেজটা থাকুক। এরপরে যদি আমরা দেখি যে এই যে নিচের যে এই অংশটা দেখতে খারাপ লাগছে। সো এটাকে আমরা বাদ দিয়ে দিব। এখান থেকে জাস্ট মেটাডাটা এটাকে ডেট কেটে দিচ্ছি, কমেন্টটা কেটে দিচ্ছি। এই দেখেন চলে এসেছে। ওকে? এখন যদি আমরা চাই যে এই যে অথরের যে প্রোফাইল পিকটা এটা আমরা চাচ্ছি না। সো আমরা এটাকে বন্ধ করে দিতে পারি। একটু দেখি কোথায় আছে? এই যে অ্যাভাটার এটাকে অন করে অফ করে দিলাম। দেখেন এটা কিন্তু এই যে চলে আসছে। এখন কিন্তু মোটামুটি চমৎকার একটা লুকে চলে আসছে। এখন এই যে এই লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, রাইট? কোন লেখাটা? এই যে এই লেখাটা, এই যে এতটুক।
এটা অনেক বড় হয়ে গেছে। সো এটা আমরা ওয়ার্ড কমাই দিতে পারি। এই যে লেন্থ এখান থেকে আমরা বলে দিই 20, এখানে আমরা বলি 20। দেখেন এখানে যদিও শো করছে না, আমরা একটু পাবলিশ করতে পারি। আচ্ছা, এই পাবলিশের একটা ব্যাপার আছে, আমাকে এখানে কন্ডিশন দিতে হবে। আমি যখন পাবলিশে হিট করছি, দেখেন এখানে বলছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট। জাস্ট আমি অ্যাড টেমপ্লেট দিব, এখান থেকে অল আর্কাইভ এটা দিয়ে দিব, দিয়েছে। আমি যদি চাই যে আমি নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো বিষয়বস্তুকে এই ডিজাইনটা শো করাবো, তাহলে আমি কিন্তু এই যেখান থেকে শো করাতে পারি। দেখেন ডেট আর্কাইভকে আলাদা করে শো করাতে পারি, সার্চ আর্কাইভকে আলাদা করে শো করাতে পারি, পোস্টকে আলাদা, ক্যাটাগরিকে আলাদা করে শো করাতে পারি। ওকে, সো এখানে অল আর্কাইভ দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখন যদি আমরা এই পেজটাকে ওপেন করি, দেখি কি অবস্থা। এই দেখেন এখন এখানে যে 20টা করে চলে আসছে। এখন ঘটনা হলো যে এটার ইমেজ নাই কেন, তারপর হচ্ছে এটার ইমেজ নাই কেন। প্রকৃতপক্ষে এটার মানে এই পোস্টার ইমেজই নাই। দেখেন আমি যেটাকে ওপেন করি, এটাকে ওপেন করি, এটাকে ওপেন করি, দেখেন আমি যদি এটাকে এডিট পোস্টে যাই, যাই দেখবো যে এগুলার আসলে কি নাই, এগুলো আসলে ইমেজই দেওয়া নাই। এখন এই যে ইমেজটা শো করছে, এই ইমেজটা আসছে কোথা থেকে? এই ইমেজটা আসছে হচ্ছে ফিচার ইমেজ থেকে। এই যে ফিচার ইমেজ আমরা অ্যাড করি, এখান থেকে আমরা এটাকে অ্যাড করলাম। ওকে, এই যে অ্যাড হয়ে গেল, জাস্ট আপডেট। এইটাকে দেখি, এটাও দেখেন নাই, অ্যাড করি। তার মানে আমাকে পোস্ট করাটাও দেখতে হবে যে কিভাবে আসলে প্রকৃতপক্ষে সুন্দরভাবে পোস্ট করা যায়। এই বেটাতে আসি, এটা দিলাম আপডেট। ওকে, আমরা একটু ভিউ করি, সরি, এই যেটা এটা রিলোড করি, দেখবেন এখন এই দেখেন, দেখছেন চমৎকার ভাবে সবগুলার ইমেজ চলে আসছে। ওকে, সো আমাদের কিন্তু নরমালি যদি আমরা যদি চিন্তা করি যে আমাদের মানে ব্লগ সাইটের যে ব্যাপারটা, মানে যেরকম পোস্ট আসার কথা চলে আসছে। এখন যদি আমরা আমাদের এই সেকশনে চলে যাই, এই যে পোস্ট সেকশনে চলে যাই, এখানে অ্যাড নিউ পোস্ট করি, এবং এখানে আমরা নতুন পোস্ট করি, পোস্ট টাইটেল দিলাম হচ্ছে টেস্ট, টেস্ট। এবং এখান থেকে আমরা যদি এই যে ফিচার ইমেজ অ্যাড করি, ফিচার ইমেজ অ্যাড করলাম এটা, বা এই যে ক্লোকটাকে অ্যাড করলাম, দেন পাবলিশড। এখন যদি আমরা এটাকে দেখি, ভিউ করি, দেখছেন অটোমেটিক এখানে সেই পোস্টটা কিন্তু চলে আসছে। ওকে, সো এটা বেসিক থিং বলতে পারেন, বেসিক ভাবে আপনি এভাবে করতেই পারেন। তবে আমরা যদি পারফেক্টলি যদি একটা ডিজাইন দেখি, তাহলে কিভাবে ডিজাইনটা করতে পারি, এটাকে আমি কেটে দিচ্ছি, এটাকে আমি কেটে দিলাম। এখানে এই কন্টেনার নিলাম, আচ্ছা এটা আমি সবগুলা কেটে দিচ্ছি, সবগুলা কেটে দিচ্ছি। সো প্রফেশনালি যদি আপনি ডাইনামিক বা কাস্টমাইজ বা আপনার মতো করে যদি একটা ডিজাইন করতে চান, তাহলে একটা কন্টেনার নিলাম এবং অ্যাডভান্সে আসলাম, মানে একেবারে প্রফেশনালি আমি যেভাবে ক্লায়েন্টের জন্য করি, তো ঠিক দিয়ে দিলাম প্যাডিং। এরপরে আমরা এখান থেকে লুপ, এই যে লুপ গ্রিড এটাকে নিলাম, এবং লুপ গ্রিড নেওয়ার পর দেখেন এখানে ক্রিয়েট টেমপ্লেট নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করলাম। একটু ওয়েট করি, একটু ওয়েট করতে হবে, অথবা চাইলে আমরা ভিতর থেকেও বানাই এখানে শুধু প্রদর্শন করাই দিতে পারি। ওকে, আমি এটাকে আবার রিলোড করছি। এই যে লুপ গ্রিড, তাই না? এটাকে আমরা ধরি, একটু ওয়েট করি, এই দেখেন এই যে ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এডিট টেমপ্লেটে ক্লিক করি, এডিট টেমপ্লেট, একটু ওয়েট করতে হবে, হ্যাঁ? অনেক সময় এই এই লুপ গ্রিডটা এখানে আসতে সময় লাগে, হ্যাঁ? যদি একেবারেই যদি মানে লোডিং টাইম অনেক বেশি সময় নেয় নেট ইস্যুর কারণে, সেক্ষেত্রে আপনি যে টেমপ্লেট চলে যাবেন, সেভ টেমপ্লেট,
এখানে আসবেন। আচ্ছা, এখানে যদি অ্যাড নিউ, এখানে সিলেক্ট, দেখেন এখানে দেখতে পাচ্ছি কিনা, এই যে লুপ আইটেম এখান থেকে আমরা বানাতে পারি। ওকে, সো আসার কথা, একটু ওয়েট করি। আচ্ছা, আমরা এটাকে কেটে দিই, দিয়ে আবার একটু নিয়ে আসার ট্রাই করি। লুপ, এই যে লুপ গ্রিড, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা যেটা বানিয়েছিলাম, এই যে এটাকে আমরা জাস্ট চুজ করি, এডিট টেমপ্লেট, এই দেখেন চলে আসছে। ওকে, সো এখন এখানে আমরা কাজটা করলাম কি, আমি একটু আবার রিভিউ করি। আমি এলিমেন্টরে আসলাম, অ্যাড নিউ, এখান থেকে আমি এই যে আর্কাইভ কই, আর্কাইভ কই, এই যে আর্কাইভ, একটা আর্কাইভ বানালাম, এবং সে আর্কাইভটা ওপেন হওয়ার পর এই আর্কাইভের মধ্যে যে ডিজাইনটা শো হবে, যে এই ডিজাইনটা তো ডিফল্ট এলিমেন্টের সাথে থেকে আসছে, টেমপ্লেট আসছে। সো আমি চাচ্ছি এরকম, আমি নিজেই এরকম একটা ডিজাইন বানাবো। ওকে, মানে আমি যেরকম ডিজাইন বানাবো, একটা বানাবো, প্রত্যেকটাতে অটোমেটিক সেই ডিজাইনটা, সেই টাইপের ব্লকগুলা শো হবে। সো এটা হচ্ছে সেই লুপ গ্রিড। আমি এখান থেকে একটা কন্টেইনার নিলাম, এবং এই কন্টেইনারের মধ্যে আমি আরেকটা কন্টেইনার নিচ্ছি, এবং এই কন্টেইনারকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, এবং এই প্রথমের যে কন্টেইনার আছে এটাকে আমি 0 করব, বাট তার আগে আমি এখানে এই যে কন্টেইনারটা নিছি, এটার মধ্যে আমি আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা আমি দিয়ে দিব। ঠিক আছে, এবং এই নিচেরটার মধ্যে একটা টাইটেল, আর কি রাখা যেতে পারে, আরেকটা হচ্ছে আহ আহ আমরা 2-3 লাইনের পোস্টটাকে দেখাবো, এই জন্য এটা নিলাম। এরপর হচ্ছে একটা বাটন। ওকে, ফাইন। এরপরে আমরা, আচ্ছা এই ইমেজটাকে এখানে না দিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, এই যে ব্যাকগ্রাউন্ড। ওকে, এই ইমেজটা এখানে না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে দিব, তাহলে কি হবে একটু পরে বলতেছি। আচ্ছা, এখন চিন্তা করেন, আমরা যদি এখান থেকে সরাসরি কোনো একটা ইমেজ আমরা দিয়ে দিই, এই যে এটাকে ধরলাম, ব্যাকগ্রাউন্ডে আসলাম, এই ব্যাকগ্রাউন্ডে এটাকে দিয়ে দিলাম, তাহলে কি হবে? হবে না। আসছে, ইমেজ আসছে, আমরা যদি একটু দেখি যে এই ইমেজ আসছে, বাট আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু হলো না। আমাদের উদ্দেশ্য কি? এরকম একটা ব্লক, মানে ডাইনামিক একটা ব্লক সেকশন বানানো, যেটা কিনা আমরা পোস্ট করব, অটোমেটিক এই একটা ডিজাইন যে করলাম সবগুলো ওই স্টাইলে শো করবে, এবং নিজস্ব ডাটা নিয়ে, যেমন দেখেন এটার ডাটা আলাদা, এবং এটার ফিচার ইমেজ আলাদা, এটার রিড মোড আলাদা, তাই না? প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক তাই। তাহলে এই ইমেজ তো এটা নিলে হবে না। সো আমাদের স্ট্রাকচারটা এটা। সো আমি এটাকে ধরলাম, এই দেখেন এটা এখানে ইমেজ না নিয়ে যে ডাইনামিক ট্যাগে আসলাম, এবং এখানে ফিচার ইমেজ। ওকে, দেখেন এখানে আমার পোস্টের এই যে ফিচার ইমেজটা চলে আসছে। এরপর আমি যদি এই টাইটেলটাকে ধরি, এবং এই ডাইনামিক ট্যাগে আসি, এখানে কি এটা এলো পোস্ট টাইটেল, দেখেন। এবার দেখেন এই যে টেস্ট পোস্ট টাইটেল চলে আসছে। এবার এটাকে যদি আমরা ধরি, এটা কিন্তু আমার ডাইনামিকটা আমি নিয়ে আসছি। ওকে, এখানে জাস্ট বলে দিব কত ওয়ার্ড, এখানে আমি বললাম হচ্ছে 20। তো আমাদের 20 ওয়ার্ড নাই, তো আমাদের মাত্র কয়েকটা ওয়ার্ড আছে, তো সেটাই দিয়ে দিলাম। অ্যাপ্লাই টু পোস্ট কন্টেন্ট, ওকে ফাইন, অ্যাপ্লাই টু পোস্ট কন্টেন্ট করে দিলাম। এই দেখেন অ্যাপ্লাই পোস্ট কন্টেন্ট চলে আসছে। আর এই যে বাটন, এই বাটনটাও কিন্তু আমার এই টেক্সট এটা হলে হবে না, বাটনটা কি করতে হবে, বাটন এইটা যদি হয়ও, আমি এখানে বলে দিতে পারি যে রিড মোর, বাট এই যে রিড মোর, এই লিঙ্কটা কিন্তু যাতা দিলে হবে না। এই দেখেন ডাইনামিক ট্যাগ, এই ডাইনামিক ট্যাগটা আমাকে বলতে হবে পোস্ট ইউআরএল। দেখেন পোস্ট ইউআরএল, এখন এটাকে আমি ইচ্ছা মতো ডিজাইন করব। সো আমার এই যে এইটার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিচ্ছি, এখানে আমরা আরেকটা কি করতে পারি, আরেকটা বাটন নিতে পারি। এখানে আমরা একটা বাটন নিতে পারি, এবং এই এটা একটু দেখেন বাটনের মাত্র হাইটটা কমে গেছে। সো এটা একটু হাইটটা বাড়ায় দিই। ওকে ফাইন, আসি, দ্যাটস গুড। এবং এই যে এই বাটনটা যেন নিচে থাকে, সো এই জন্য করে এটাকে নিচে দিয়ে দিলাম। ওকে, এবং এই বাটনটাকে ধরে আমরা একটু বটমে 20 এবং লেফটে 20, বাস পারফেক্ট। এখন এই রিড মোর বাটন, এটাকে রিড মোর রাখবো না আমরা, এটাকে আমরা বলবো এই যে এখানে দেখেন যে ডাইনামিক ট্যাগ, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ক্যাটাগরি শো করাতে পারি। তাহলে যে পোস্ট টার্ম, আমরা যদি এখানে আসি, এবং এখানে যদি আমরা আসি এই যে ট্যাগ নাকি ক্যাটাগরি, আমি এখানে শো করবো ক্যাটাগরি। দেখেন
এখানে চমৎকারভাবে এই যে ক্যাটাগরি চলে আসছে। সো এখানে ক্যাটাগরি আসছে, বাট এটা কিন্তু এই যে ডিজাইনটা ভেঙে গেছে, রাইট? সো ডিজাইনটা কিন্তু ভেঙে গেছে। সো আমরা আরো সহজ যদি চিন্তা করি, জাস্ট একটা আপনি কি করেন? একটা হচ্ছে হেডিং নেন, ওকে? এবং এই হেডিং এর একটা কালার দেন। কালার দিবেন কি হোয়াইট, এবং এইটাকে আপনি যেটা করবেন, এই যে ডায়নামিক ট্যাগটা আছে, এখান থেকে যে পোস্ট টার্ম এখানে আসবেন, এবং এই সেটিংস, এই সেটিং এর যে ট্যাগ না, এটা বলে দিবেন ক্যাটাগরি। তাহলে দেখেন এখানে এই পোস্টের যে ক্যাটাগরি সেটা কিন্তু এখানে প্রদর্শন হবে। সো এইটাকে আপনি যদি বাটনের মতো করতে চান, তাহলে আমরা কিন্তু এটা বাটনের মতো করতেই পারি। সো এটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সো এটাকে আমরা ফ্রম স্টার দিয়ে দিলাম, এবং একটু প্যাডিং দেই। প্যাডিং দিলাম হচ্ছে 5 পিক্সেল বা 6, 7, 8 পিক্সেল, এবং এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এই যে ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখেন এটা কিন্তু বাটনের মতোই হয়ে গেছে। ওকে? সো আমরা একটু যদি রেড কালারটা দেই, অথবা আমাদের ব্র্যান্ড কালারটা দেই, এবং ব্র্যান্ড কালার দিয়ে এটা যদি একটু ট্রান্সপারেন্ট করে দিই, তাহলে বোধহয় দেখতে ভালো লাগবে। এই তো, চমৎকার। এবং এটা যদি বর্ডার করে দিই, বর্ডার দিলাম হচ্ছে 6 পিক্সেল। ওকে, গ্রেট। এবং এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, এটা কালার দিয়ে দিব আমাদের, সরি এটা না, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব আমাদের ব্র্যান্ড কালারটা, ওকে? এবং এই টেক্সট কালারটা দিব হোয়াইট কালার। দ্যাটস গুড। এবং এটার আমরা একটু লেখাটাকে ছোট করে দিতে পারি, এটাকে লেখাটাকে ছোট করে দিতে পারি 18। ওকে, দ্যাটস গুড। এবং চাইলে আমরা এটার এই যে রিড মোড, এটার একটা আইকন দিতে পারি, কন্টেন্ট, এই যে আইকন, এখানে যদি আসি, আমরা চাইলে একটা অ্যারো দিতে পারি, অ্যারো, এই তো, চমৎকার, দেখেন হয়ে গেল। এখন এই দেখেন, এটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না, কেমন সাদার সাথে সাদা মিলে গেছে। সো আমরা এবার যেটা করব, এই যে প্যারেন্টস যে কন্টেইনার আছে, এই দেখেন একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা 0 করে দেব। দেখেন 0 হয়ে গেল। আর এই যে কন্টেইনারটা আছে, এটাকে আমরা একটু প্যাডিং দিয়ে দিব। প্যাডিং দিব কোথায়? প্যাডিং দিব হচ্ছে লেফটে 20, বটমে 20। বাস, টপে কিন্তু আছেই একটু, ওকে? সো প্রয়োজন পড়ছে না। এরপরে আমরা যদি দেখি যে এটা একটু ওই যে গ্যাপটাকে একটু কমাবো, চাইলে কমাইতে পারি, হ্যাঁ? বাট আমরা একটু এটাকে না কমিয়ে একটু দেখবো আমরা কেমন লাগে, তারপরে প্রয়োজন হলে কমাবো। আর এই প্যারেন্টস কন্টেইনারকে আমরা যেটা করবো এবার, সেটা হচ্ছে একটা কি করব, একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিব, এবং হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিব, এই তো, হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিব, এবং আমরা যেটা করবো একটা বর্ডার দিব। এটা একটা বর্ডার দিব, বর্ডার দিব হচ্ছে 1.5, 1.5, 6 হয়ে গেল, 1.5। এবং এই যে কালারটা যেটা আছে, এটা হালকা একটা কালার দিয়ে দিব। ওকে, দ্যাটস গুড। দেখি কেমন লাগে। এই দেখেন, দেখছেন, চমৎকার। এবং এটা কিন্তু এরকম ভালো লাগছে না, একটু রেডিয়াস করতে হবে। সো এখানে 6 রেডিয়াস দিয়ে দিলাম, দেখেন চমৎকার লাগছে। ওকে? নিচে রেডিয়াস আছে, উপরে রেডিয়াস কিন্তু হয় নাই, বিকজ অফ অল এটা আলাদা একটা কি, ইমেজটা আলাদা একটা কন্টেইনার মধ্যে আছে, এই যে কন্টেইনার। সো এই কন্টেইনারকে আমরা যদি একটু রেডিয়াস করে দিই 6, এই যে এটাকে আমরা 6 টপ 6। ওকে, এবার দেখেন, এই দেখেন উপরেও রেডিয়াস হয়ে গেছে, চমৎকার। এটার এই যে নিচে একটা প্যাডিং দিতে হবে চারপাশে। আচ্ছা, এটা একটু মার্জিন দিয়ে দিই। সো এখানে 10, এবং রাইটে 10। ওকে, নাও লুকস গুড, দেখেন চমৎকার। ওকে, সো আমাদের কিন্তু এখন এই যে এই ফিচার ইমেজটা না এই একটু মানে ব্রাইট হয়ে গেছে। সো আমরা এই ফিচার ইমেজটাকে যেটা করব সেটা হচ্ছে একটু অপাসিটি দিয়ে দিব। ওকে, এই যে এটা, ওকে? সো এই যে, তো এটাকে আমরা একটু ওভারলে ব্ল্যাক, এই দেখেন এখন এই লেখাটা ফুটে উঠলো বেশি। ফাইন, ভেরি গুড। এখন যদি আমরা দেখি যে আমাদের, দেখেন আমরা কিন্তু এখানে আর্কাইভের মধ্যে একটা লুপ নিয়ে করছি, ওকে? সো আমরা এখন জাস্ট এই যে ব্যাক, সেভ অ্যান্ড ব্যাক, এখানে ক্লিক করেন, এগুলো অটোমেটিক এখানে সব চলে আসছে। একটা কিন্তু ডিজাইন করছি, এই ডিজাইন, এই দেখেন, দেখছেন? দেখেন চমৎকার, একটা ডিজাইন করছি, সব ব্লক দেখেন ওই অটোমেটিক ভাবে, ডাইনামিক ভাবে সব পোস্টের ওই সেম ডিজাইন চলে আসছে। ওকে? এখন এই ডিজাইনটা কিন্তু আমি এটা জাস্ট করলাম কি, যে মানে কাস্টমাইজ করে করলাম, বাট আপনি কিন্তু যে কোনো ডিজাইন কিন্তু যেভাবে ইচ্ছা আপনি করতে পারবেন। ওকে? সো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, যে আপনি ধরেন ওই ডিফল্ট টেমপ্লেট আছে ওরকম করলেন না,
ক্লায়েন্ট বললো যে এটা আমার এরকম ডিজাইন চাই, আপনি কিন্তু চমৎকারভাবে এরকম ডিজাইন করে ফেলতে পারবেন। এখানে একটা সমস্যা দেখেন, এই যে এক ঠ্যাং দেখেন বড়, এক ঠ্যাং বড়, এক ঠ্যাং ছোট, তাই না? কেমন হয়ে গেছে? সো এটাকে ধরে আমরা যদি এখানে দেখেন যে ইকুয়াল হাইট করে দিই, তাহলে কিন্তু এটা এই যে সমান হয়ে গেল। আপডেট, এই দেখেন এখন সব ইকুয়াল, এখন সব ইকুয়াল হয়ে গেল। এবং এখানে তো ৩ টা না ৪ টা শো করাবেন। তাহলে এই যে ৪ টা বাড়াই দেন। দেখেন এই যে ৪ টা। ওকে? ৪ টা হয়ে গেল। এখন চাচ্ছেন যে এখানে ৪ টা না ৩ টাই থাক, ৩ টা করে দেন। কয়টা পোস্ট শো করবে? দেখেন এখানে ৬ টা পোস্ট শো করতেছে। আপনি চাচ্ছেন ৯ টা শো করুক। 9 লিখে দেন। তাহলে দেখেন ৩, ৬, ৯ টা। ওকে? সো আমি এখানে ৬ টাই রাখতেছি। আচ্ছা, এখন এখানে আপনার কি লাগবে? যখন এই ৬ টার পরে তো আরো পোস্ট থাকে, রাইট? সো সেটার জন্য এই যে পেজিনেশন, এই পেজিনেশনটা আপনাকে অন করতে হবে। সো আমরা এখানে আ আ আ এই যে নেক্সট প্লাস প্রিভিয়াস অবলিক এটাকে আমরা নাম্বার প্লাস নেক্সট প্রিভিয়াস এটাকে নিলাম। দেখেন এই যে এটা একেবারেই লেগে গেছে এটার সাথে যদিও। সেটা আমরা পরে ফিক্সড করছি। সো তার আগে আমরা একটা কাজ করি। এই নেক্সট প্রিভিয়াস এর নেক্সট প্রিভিয়াস টেক্সট অ্যারো আমরা যদি এটাকে নেই, এই যে এখান থেকে আমরা নিতে পারবো, এই যে এটা পাবো। ব্যাক দেই। এই যে ফ্ল্যাট আইকন, এটাও বেশ ভালো আইকন দেয়। এই যে এখান থেকে আমি চাইলে নিতে পারি। সো আমরা এটা না নিয়ে আমরা হচ্ছে অ্যারো, এই যে অ্যারো টেক্সট যদি আমরা সার্চ করি, দেখেন এই যে অনেক আছে। এই যে আমার ওয়েবসাইটে যাইতেও হবে না। এই যে এই কয়েকটা যদি কপি করি, যদি এখানে পেস্ট করি, এখান থেকে এই ২ টাকে আমরা কপি করলাম ৩ টাকে, এবং এখানে এসে এই যে প্রিভিয়াস এর এখানে আমরা বসায় দিলাম, এবং এখানে দরকার কোনটা? ওই যে ওইটা, তাই না? তো ওইটা রেখে বাকিগুলো কাট করে নিলাম। নেক্সট এ এসে এটা। সো এখন যদি দেখেন, এই দেখেন চমৎকার লাগছে। ওকে? সো এবার যদি আমরা আ আ চিন্তা করি যে হচ্ছে এটাকে একটু সুন্দর করব। সো স্টাইল এ আসি। স্টাইল আসার পরে এই যে পেজিনেশন, কালার, কালারটাকে আমরা দিলাম এইটা। ওকে? এবং হোভার কালার কি হবে? হোভার কালার হবে এইটা। অ্যাক্টিভ কালার হবে হচ্ছে এইটা। দেখেন এই চমৎকার। একটু যদি আমরা বড় করতে চাই, এটাকে আমরা দিলাম হচ্ছে 20 ওকে। একটু বোল্ড করি ৪০০, নাও লুকস গুড। ৪০০ বা ৫০০, ওকে ফাইন। সো এখন আমরা এটাকে যদি একটু স্পেস দিতে চাই, সো আমরা একটু স্পেস দিই। এই দেখেন, দেখছেন? চমৎকার। ফাইন। এবার এই প্যারেন্টস কে ধরে আমরা একটু টপ বটম এ একটু বাড়ায় দিতে পারি। এখানে আমরা বটম এ করতে পারি ৫০, টপে করতে পারি ৫০। ওকে, ফাইন। এই দেখেন। ওকে? সো চমৎকার কিন্তু একটা ব্লক সেকশন হয়ে গেল। সো আমরা এখন এই আর্কাইভটা যেকোনো পেজে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবো। চলেন এবার আমরা একটু এই আর্কাইভটা কিভাবে কোথায় ব্যবহার করা যেতে পারে এইগুলা একটু দেখি। সো আমাদের ওয়েবসাইটে যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা এরকম। সো আমরা এই হোম পেজ ভিতরে আমরা এখানে পেজ বানিয়ে রেখেছি মাত্র কয়টা? আরেকটু দেখি চলেন। পেজ সেকশন। এখানে দেখেন এই যে এই ৩-৪ টা পেজ আমাদের আছে। সো আমরা এই যে হোম পেজ এটাকে আমরা এখন ডিজাইন করব। সো এডিটে গেলাম। এডিট উইথ এলিমেন্টর। এখন যদি আমরা এটাকে সেটিংস এ আসি, এখানে যে হাইট টাইটেল করে দিলাম। এবং পেজ লেআউট এলিমেন্টর ফুল উইডথ আমরা জানি যে এটা বেসিক সেটিং, প্রতিটা পেজেই করতে হয়। সো আপডেট করে দিলাম। ওকে, এখন আমাদের স্ট্রাকচারটা কেমন হবে ব্লগ সাইটের? এটা কিন্তু আমার জানার কথা, রাইট? সো আমি ওই অনুযায়ী করব। সো আমাদের স্ট্রাকচার চলেন আমরা আ আ এই যে এই স্ট্রাকচারটা ফলো করি। একপাশে এরকম ছোট, আর একপাশে এরকম। ওকে? সো আমি এটাকে সামনে রাখবো, এটাকে পরে রাখবো। ওকে? সো এখানে দেখেন এটাকে বলছে কত? ৩৩, আর এটা হচ্ছে ৬৬.66। ওকে ফাইন। আমরা একটা কাজ করি। এখানে এটা করে দিই। আর এখানে সরি, এখানে এটা করে দিই। আর এটাতে এসে হচ্ছে ৩৩
0.33 বাস হয়ে গেল। এই পাশটায় আমরা আর্কাইভটা শো করাবো আর এই পাশটায় আমরা রিসেন্ট পোস্টগুলা শো করাবো। ওকে? সো আমরা যদি এখন এখানে আ আ চিন্তা করি যে কিভাবে এই ডিজাইনটা করা যায়। সো আমরা চাইলে এখান থেকে আর্কাইভ এই যে মাই টেমপ্লেটে এসে আমাদের আর্কাইভটা নিয়ে এসে প্রদর্শন করাতে পারি। আবার চাইলে ওরকমভাবে না নিয়ে এসে আমরা জাস্ট এখান থেকে বলি লুপ এই যে লুপ গ্রিড এখান থেকে নিয়ে আসলাম। এটা করতে পারি। এসে জাস্ট এই যে এখানে দেখেন এই যে টাইপ এখানে আপনি এলিমেন্টর লিখে সার্চ করেন। এই যে এটাকে ক্লিক করুন। দেখেন অটোমেটিক আপনারা ওই যে ডিজাইন করে আসলেন, ওই ডিজাইনটা এখানে চলে আসবে। দেখেন চলে আসছে। জাস্ট এখান থেকে আপনি যে আ এটাকে, এটাকে চুজ করেন। করে আপনি কোন স্টাইলে চান? মেসোনারি চান? মেসোনারি চাইলে এই দেখেন এটা একটা অন্যরকম সুন্দর ডিজাইন। ওকে? আর যদি চান যে না ইকুয়াল হাইট চাবো, তাহলে এটাকে অফ করে দেন। ইকুয়াল হাইট করেন। এই যে সবগুলো ইকুয়াল হাইট হয়ে যাবে। আর এখানে ৩ টা পোস্ট বেশ মানে একটু বেমানান লাগছে। সো আমরা এটাকে ২ টা করতে পারি। ২ টা ওকে। ২ টা করলে দেখেন চমৎকার। ফাইন। সো ৬ টা পোস্ট শো করছে। আরেকটা জিনিস সেটা হলো এই যে এটা কিন্তু উইডথ টা নিয়ে আমরা কথা বললাম না। এটা ডিফল্ট ভাবে যেটা আছে ওইটাই আমরা রাখলাম আপাতত। সো এই পাশে দেখেন এটা ফাঁকা অংশ। এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা একটা কন্টেইনার নেই এবং এই কন্টেইনারটা আমরা ডুপ্লিকেট করে দেই। ঠিক আছে? চাইলে আমরা আরো ডুপ্লিকেট করতে পারি। এই ১ম কন্টেইনারে আমরা কি করতে পারি? ১ম কন্টেইনারের মধ্যে আমরা আ চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন হালকা এই কালারটা রাখলাম। ওকে? এবং এইখানে আমরা এটা একটু আমরা এই কন্টেইনারকে একটু আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি 6 বা 4 এবং এইখানে আমরা কি করতে পারি? একটা ইমেজ নিলাম এবং আ এই ইমেজটাকে আমরা ডাইনামিক ভাবে অথর মানে নিয়ে আসতে পারি। ঠিক আছে? আবার চাইলে আমরা ডাইনামিক ভাবে একটা ইমেজ রাখতে পারি। আমাদের ইমেজ। মানে এই 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 মানে ওয়েবসাইটটা হচ্ছে কার, ঠিক আছে? ফাউন্ডার কে? তার সম্পর্কে একটু ব্রিফ রাখতে পারি। তো আমরা এখানে নিলাম ধরেন একে নিলাম। এটাকে যদি আমরা একটু রাউন্ড করি, সাধারণত এই ব্লক সাইট গুলা যে মানে ইয়েতে হওয়া উচিত বা Google যেভাবে লাইক করে, এটাকে আমি পার্সেন্টেজ দিলে কেমন হয় দেখি? পার্সেন্টেজ ১০০% ওকে, নাও লুকস গুড। এবং জাস্ট ইমেজটা একটু ছোট করি। এই তো। এই ইমেজটা একটা বর্ডার দিয়ে দিতে পারি। ভালো লাগবে মেবি 1, 2, 3 হ্যাঁ, 3 দিলে ভালো লাগছে। বর্ডারটা দিলাম হোয়াইট। এবার একটু শ্যাডো দেই হালকা। শ্যাডোটা একটু কমায় দিয়ে 6 করে দিই। ডিজাইন তো মানে জানেন যে কিভাবে সৌন্দর্য করতে হয়, কিভাবে ফুটায় তুলতে হয়। সো এই তো এখন এখানে আমরা চাইলে কি করতে পারি? আমরা চাইলে একটা সোশ্যাল আইকন রাখতে পারি। সোশ্যাল এবং এটাকে আমার রাউন্ড আছে সার্কেল করে দিলাম। সাইজ ওকে ফাইন। এখন এই যে এখানে আপনাদের লিঙ্ক গুলা রাখবেন। আমরা জানি যে লিঙ্ক গুলা রাখতে হয়। চাইলে এই ৩ টা ধরেন এখানে ধরেন YouTube টা রাখবেন। আচ্ছা রাখতেছেন LinkedIn। জাস্ট যদি ক্লিক করেন এই যে আইকন এখানে LinkedIn সার্চ করেন। এই যে LinkedIn আছে। সো LinkedIn টাকে চুজ করলাম। এবার এখানে LinkedIn এর লিঙ্কটা বসায় দিবেন। দেখেন চমৎকার। সো এরপরে আ আমরা যদি আ চাই যে টাইটেলটা দিব। সো আমরা এখানে টাইটেলটা দিতে পারি। বাইরে চলে গেল সরি। সো আমি এটাকে পেস্ট করছি। এটা কেটে দিলাম। এটা উপরে যাক। ওকে, বাইরেরটা কেটে দিচ্ছি। ওকে, সো এটাকে আমরা এখানে তার নামটা দিব। দিলাম ধরেন দেব লুইস। ওকে? এটাকে আমরা সেন্টার রাখি। আসলে ডিজাইনটা তো আ বললামই যে আপনাদের মতো করে করবেন। সো আমি এখানে ভিগাস ফন্টটা ইউজ করছি এবং ২২, ২৬ ওকে, দ্যাটস গুড। আর এখানে হালকা কিছু তার সম্পর্কে লিখব। সো ধরলাম এটাই তার মানে বায়ো। সো ওকে। সো এখানে আমরা এটাকে প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং। সো প্যাডিং দিলাম 20 পিক্সেল। ফাইন এবং টপে যদি আমরা দেই পুরোটাই বটমে, বটমে মানে একটু এই যে এটারও দেখেন এই যে একটু ৮০ সো আমার মনে হয় যে এটা ভালো লাগছে। ওকে, সো এখন যদি দেখি এই তো চমৎকার।
ওকে। আচ্ছা। সো এরপরে যদি দেখি যে এটা গেল। এরপরে যদি আমরা দেখি যে এটাকে আমরা এই একটু মানে বর্ডার দিব। সো আমরা চাইলে কিন্তু এটাকে বর্ডার দিতে পারি। কন্টেইনারকে 1.5। আমি আসলে শ্যাডো থেকে বের হয়ে আসি, হ্যাঁ? এই শ্যাডো দিয়ে কাজ করতাম আগে। কিন্তু শ্যাডো দেওয়ার সাথে দেখেন এই যে বর্ডার দিছি 1.5, এটা আসলে আমার কাছে মানে হাইলি প্রফেশনাল মনে হয়। আমরা যদি Upwork এ যাই, মানে Upwork এ গেলে দেখবেন যে এই Upwork ও এই প্রফেশনাল যত ওয়েবসাইট আমি দেখছি, ঠিক আছে? সো দেখেন এরাও এই যে ওই শ্যাডো ইউজ করে না। এরা বর্ডার ইউজ করছে। যেমন আমরা যদি একটু যদি দেখি, যে প্রোফাইল এর মধ্যে যাই, এই দেখেন, দেখছেন? এই যে এটা কিন্তু এটা বর্ডার। এই দেখেন, এই দেখেন, দেখছেন? এর এক সেকশনে যে বর্ডার দিছে, হালকা একটা বর্ডার দিছে, দেখছেন? মানে বর্ডারটা দিয়ে চমৎকারভাবে ফুটে তুলছে। দেখেন এই যে বর্ডার, দেখছেন? এই দেখেন বর্ডার। এটা কিন্তু শ্যাডো না। এটা হলো ওই 1.5 পিক্সেল বর্ডার। ঠিক আছে? ওকে, সো আমি এই বর্ডারটাকে ফলো করছি। এখন থেকে আমি এই বর্ডারটাই ব্যবহার করছি। সো আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। খুবই চমৎকার মানে লাগে আমার কাছে, যেমন এই যে এটা করলাম সুন্দর। ওকে। সো এখানে দেখা যাচ্ছে না যে একই কালার দিয়েছি, তো একটু পরিবর্তন করে দিলে, একটু যদি আলাদা করে দিই তাইলে বোঝা যাবে। ওই যে হালকা এখন বোঝা যাচ্ছে। ওকে। সো এর পরের সেকশনে যদি আসি, এটাকে আমি এক কাজ করি, এটাকে ডুপ্লিকেট করি। জাস্ট এই কনটেন্ট গুলাকে বাদ দিয়ে দিই। কনটেন্ট গুলো বাদ দিয়ে দিই। ওকে। এখন এখানটায় কি থাকবে? এখানে রিসেন্ট পোস্ট থাকবে। এটাকে ডিলিট করি, ডুপ্লিকেট করব আমি। এখানে রিসেন্ট পোস্ট থাকবে, রাইট? সো আমরা তাহলে পোস্ট নিয়ে আসি, চলেন। পোস্ট, এই যে পোস্ট, এই পোস্টটাকে আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসলাম। এখন এই যে পোস্ট, এই পোস্টটাকে আমাদের এরকম থাকলে তো হবে না, রাইট? আমাদের এখানে দেখেন এই যে কলাম, এখানে অন করে দেন। এই যে একটা চলে আসছে। ওকে? এরপরে দেখেন এই যে ইমেজ পজিশন, এটাকে নান করে দেন। হয়ে গেল। এখন দেখেন যে ডেট কমেন্ট, এটাকে কেটে দেন। চলে গেল। এখন দেখেন এখানে এই যে আ আ মানে রিড মোডটা আছে, রাইট? সো আপনি চাইলে আ রিড মোডটা, আচ্ছা এই যে কতগুলা মানে পোস্টের যে মানে ওই ধরেন আ আ এক্সপেক্ট মানে পোস্ট মানে আপনার যে পোস্টটা মানে ২ লাইন বা ৩ লাইন যেমন এই যে এখানে শো করছে, এটা কিন্তু এখানেও শো করছে। এই জিনিসটাকে আমরা এখানে নান করে দিব, মানে হাইড করে দিব। দেখেন এই যে চমৎকার। তো আমরা চাইলে রিড মোডটাকেও হাইড করে দিতে পারি। দেখেন তাহলে আরো মানে ইয়া মনে হয়। এই দেখেন, দেখছেন? চমৎকার! এগুলো কিন্তু প্রত্যেকটা পোস্ট। ওকে? সো এখন এই পোস্ট গুলাকে আমরা যদি কালার করি, দেখেন এটা আমি ব্লাক কালার করে দিই, তাইলে এই জিনিসটা ফুটে উঠবে। দেখেন? এই দেখেন। ঠিক আছে? সো ব্লাক কালার চেয়ে ব্র্যান্ড কালার কেমন? হ্যাঁ, ব্র্যান্ড কালারটা ভালো লাগছে। ওকে, চাইলে আমরা এটাকে এখান থেকে আ ফন্টটাকেও ঠিকঠাক করতে পারি। যেমন ২২, ২০, ১৯, ১৮। ওকে, গ্রেট। সো এবারে লেআউট এর মধ্যে আসে দেখেন এই যে কলাম গ্যাপ, র গ্যাপ। আমরা যদি র গ্যাপ করতে চাই, এই যে র গ্যাপও আমরা করতে পারি। ওকে? সো সো এখন এই যে আমরা এটা এখানে করলাম, চাইলে এটাকে আমরা আ কি করতে পারি? আমরা এটাকে আমরা এখান থেকে সেন্টার করে দিই। এটা লেফট করে দিই, ভালো লাগবে। এবং এখানে চাইলে আমরা কি করতে পারি? একটা ডিভাইডার দিয়ে দিতে পারি। একটা ডিভাইডার, এই যে একটা ডিভাইডার দিয়ে দিতে পারি ছোট্ট করে। উইডথটা কমায় দিই। ওকে। এখন দেখেন, এই তো। সো এটা দিয়ে ভুল হবে না। এটা হবে কি? এটা হবে রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট। আচ্ছা, এখন এই রিসেন্ট পোস্ট এই এই বা এই নরমাল যে পোস্ট গুলা, এই পোস্ট গুলার মধ্যে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? কোন পোস্টটা এখানে শো করবে এটা আপনাকে কোয়েরি করে দিতে হবে। দেখেন, আমি এটাকে ধরলাম। এই যে কনটেন্ট, এখানে দেখেন এই যে লেআউট, কোয়েরি, প্রেজেন্টেশন। তো আমরা লেআউট আর কোয়েরির বিষয়বস্তুগুলো তো দেখলাম বা বুঝলাম। এখন এই কোয়েরির যে বিষয়টা দেখেন, এখানে সোর্স কি? মানে কোন সোর্স থেকে এখানে শো করাতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে দেখেন এখান থেকে রিলেটেড। তাহলে এখানে রিলেটেড শো করেন। তাহলে ডায়নামিক ভাবে এখানকার যে পোস্ট গুলো আছে সেই সেগুলোর রিলেটেড শো করবে। তার মানে এই যে সিঙ্গেল পেজ কোনটা? সিঙ্গেল পোস্ট কিন্তু এখন এখানে পেজ, হোম পেজ। এজন্য হোম, ব্লগ আর কনট্যাক্ট আস আসছে। সো আমরা এখান থেকে যে পোস্ট শো করব, করে দেখেন আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো একটা ক্যাটেগরি এখানে শো করাবেন। দেখেন এই যে ইনক্লুড বাই, এখানে প্লাসে ক্লিক করবেন, এই যে টার্ম, টার্মে ক্লিক করবেন এবং এখানে আপনার কোন ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরি চুজ করবেন। যেমন আমাদের বোধহয় একটাই ক্যাটেগরি আছে, আর্ন ক্যাটেগরি। সো এই যে এই দেখেন এই যে এইটা চুজ করেন। দেখেন এই ক্যাটেগরি যত পোস্ট আছে এবার এখানে শো করবে। আবার আপনি চাচ্ছেন যে এখানে নির্দিষ্ট কোনো স্পেসিফিক ক্যাটেগরি না শো করুক, তাহলে এখান থেকে এক্সক্লুড করতে হবে।
ওকে? সো আশা করি এটা মানে সুন্দরভাবে দেওয়াই আছে। আমার মনে হয় যে পড়লেই বুঝে যাওয়ার কথা। আর অর্ডার বাই এখানে ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং। সো অ্যাসেন্ডিং করতে পারেন, ডিসেন্ডিং করতে পারেন, যেভাবে করতে পারেন। ওকে? যেভাবে ইচ্ছা আপনি এটা করতে পারেন। ওকে। সো ডিসেন্ডিং করলে হচ্ছে আপনার এই যে আ মানে যেগুলা আজকে করবেন সেটা ১ম এই, হ্যাঁ? যেটা আবার আবার আগামীকাল করবেন সেটা আবার ১ম এ থাকবে এমন। ঠিক আছে? সো এই হলো বিষয়। সো এখানে কয়টা পোস্ট শো করাবেন? এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ টা আছে। সো এটাকে ধরে এই যে লেআউট এর মধ্যে এখানে এসে ৬ টা। আমি চাচ্ছেন এখানে ১০ টা শো করাবেন। তাহলে এখানে ১০ টা শো এই দেখেন ১০ টা শো করছে। ওকে? আর এই পোস্টের আবার দেখেন এখানে আপনার কিছুই নাই। মানে পেজিনেশন-টেজিনেশন নাই। সো এটাকে আপনাকে আবার করতে হবে। সো পেজিনেশন এই যে এখান থেকে নেক্সট প্রিভিয়াস এটা এই তো। আমরা যদি এখানে আসি, এটাকে চাইলে আমরা স্পেসটাকে বাড়ায় দিতে পারি। স্পেসটা এখানে 35 এবং এটা কালারটা দিলাম এটা। এবং এখানে আবার অ্যাক্টিভ কালার আছে, হোভার কালার আছে। সো হোভার কালার এবং অ্যাক্টিভ কালার করে দিলাম এটা। এবং এখান থেকে আমি এটা করে দিলাম হচ্ছে ২৬। ওকে। সো এটাকে আমরা একটু ছোট করে দিই এবং এটাকে বোল্ড করে দিই। বাস। এখন আমরা জানি যে প্রেজেন্টেশন কিভাবে ডিজাইন করতে হয় এখানে সুন্দরভাবে। আমরা জানি যে ওই যে কপি করে নিয়ে এসে ওখানে এই যে এটাকে কপি করে নিয়ে এসে এখান থেকে হচ্ছে কপি করে নিয়ে এসে এটাকে পেস্ট করে দেওয়া। এই যে এটা। ওকে। ওকে, সো কপি এবং আমরা এখানে এটাকে পেস্ট করলাম। বাস। ওগুলো একটু স্পেস করে দিয়ে দিই, ভালো লাগবে। ওকে, আরো সময় না করলে আরো সুন্দর করে এটা করা যাবে। সো যেমন দেখেন আমি যদি জাস্ট এটাকে একটা ফন্ট দিয়ে দিই সুন্দর। এই দেখেন, চমৎকার লাগছে। ওকে? ওকে, সো এই হলো আ বিষয়। এখন আমরা যদি একটু সাইডটা দেখি। আচ্ছা, এটা একটু উপরে প্যাডিং দিয়ে দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন। প্রত্যেকটা কন্টেইনারে আপনি প্যাডিং টপ এবং বটম এ দিবেন ১০০। এটা হলো মানে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আমি ব্যবহার করি মুখস্থ বিদ্যা। আর লেফট রাইট এ 20-20 করে দিবেন। ওকে? তবে 20 না 50 দিলে বেটার হয়। তবে যেহেতু আমরা এই কন্টেইনারের কোনো এখানে উইথ দেই নাই। সো যেহেতু আপনার একেবারেই নতুন, সো এখনই উইথ নিয়ে খেলাধুলা করলে মানে আপনার কাছে কঠিন মনে হতে পারে, টায়ার্ড হয়ে যাবেন। সো আপাতত এভাবে রাখেন। সেজন্য মুখস্থ বিদ্যা হচ্ছে এটাকে ধরবেন। এখানে টপ বটম এ 100 দিবেন এবং লেফট রাইট এ 20 করে দিয়ে ছেড়ে দিবেন। বাস। এখন যদি আমরা এটাকে ওপেন করি, ভিজিট করি, দেখবেন যে আমাদের ব্লক সাইটটা রেডি। দেখেন, চমৎকার! ব্লক সাইট রেডি। ঠিক আছে? এখন আমরা যদি এই যে রিড মোড এটাতে ক্লিক করি, তাহলে দেখেন কেমন বিচ্ছিরি শো করতেছে। এরকম শো করলে তো হবে না। তাই না? আমরা চাচ্ছি এরকমই শো করবে। ঠিক আছে? এই যে পাশে এগুলো শো করবে। আর এখানে এটা না থাইকা এটার যে ডিটেইলস সেটা শো করবে এবং নিচে আরো অনেক কিছু থাকবে। তাহলে এইটার জন্য আমাকে আবার কোথায় যেতে হবে? এই যে টেমপ্লেট, এড নিউ টেমপ্লেট। এখানে এসে এই যে কোথায়? এই যে সিঙ্গেল পোস্ট। এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল পোস্ট। সো আমরা যখন এই যে এখান থেকে সিঙ্গেল পোস্ট ক্রিয়েট করব, এখানে আমরা দিব হচ্ছে সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট জাস্ট ক্রিয়েট টেমপ্লেট এবং এখান থেকে এটাকে আমরা কেটে দিচ্ছি। দেখেন জাস্ট পাবলিশ করি। এড কন্ডিশন আবার কন্ডিশন দিতে হবে এবং আমরা বলছি এখানে অল মানে পোস্ট, হ্যাঁ? এখান থেকে পোস্ট চুজ করলাম এবং অল চুজ করলাম। আর সেভ এন্ড ক্লোজ। এখন দেখেন আমরা যদি একটু ব্যাক দেই, হোম পেজে যাই। দেখেন এই যে আমার হোম পেজে এটা। জাস্ট রিড মোডে ক্লিক করি। দেখেন দেখছেন? রিড মোডে ক্লিক করার পর কিছুই শো করছে না। ঘটনা কি?
ঘটনা হচ্ছে এই যে আমরা সিঙ্গেল পোস্ট বানাইছি, বাট এখানে কোনো কিছু রাখি নাই, তাই না? আমরা একটা জাস্ট কন্টেইনার নেই, নিয়ে দেখেন জাস্ট আমরা কিছু একটা রাখি, রাখলাম কি ধরেন ফিচার ইমেজ, আপডেট করলাম। দেখেন এই যে এটা রাখছি না, এখন দেখেন আমরা যদি একটু ব্যাক দিই, যে কোনো পোস্ট আমরা শো করব তার ফিচার ইমেজটা শো করবে। দেখেন রিড মোড, দেখেন এই যে শো করছে। ব্যাক দিই, আবার দেখেন এটা রিড মোড, দেখছেন ঘটনাটা কি? তার মানে হইল আমরা এই সিঙ্গেল পোস্টটা যা এখন ডিজাইন করব সেটাই মূলত রিড মোডে যায় ওখানে প্রদর্শন হবে। সো আমরা এখন যেটা করব, এই যে আমাদের যে স্ট্রাকচারটা আছে এটাকে আমরা কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। বাস, পেস্ট করার পর এখন এটা তো আমরা সেমটাই রাখতে চাচ্ছি, রাইট? সো এখানে আমরা হাত দিচ্ছি না, আমরা জাস্ট এইখানটায় চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আ এই যে এই এই যে আমাদের যে টেমপ্লেটটা আছে এটাকে আমরা কেটে দিচ্ছি। কারণ এই টেমপ্লেট দিয়ে তো আমাদের এখন কোন কাজ নাই, রাইট? সো আমাদের নতুন করে টেমপ্লেট করতে হবে। সো আমরা যেটা করতে পারি, এটার বাহিরে আরেকটা কন্টেইনার নিবো আমরা এবং সেই কন্টেইনারের একটা হাইট দিয়ে দিই মিনিমাম। একটা হাইট দিলাম ধরেন ৩২০ এবং এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে আমরা বলবো ফিচার ইমেজ। দেখেন ফিচার ইমেজ চলে আসছে এবং এটাকে সেন্টার এবং এটাকে আমরা নো রিপিট, এটাকে কভার করলাম, বাস চমৎকার। ওকে, এখন এইটার মধ্যে আমরা একটা টাইটেল নিব, একটা টাইটেল, পোস্ট টাইটেল না নিয়ে আমরা এই টাইটেল মানে হেডিংটাকে নিয়ে আমরা এখানে ডাইনামিক করে দিব এবং বলবো যে তুমি পোস্ট টাইটেল শো করো। দেখেন পোস্ট টাইটেল চলে আসছে। এটাকে ধরবো, ধরে আমরা এটাকে সেন্টার সেন্টার করব। এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন টাইটেল সেন্টার, এটাকে আমরা একটু স্টাইল করব। সো এটাকে আমরা কালার দিব হোয়াইট কালার, দেন এবং এটার সাইজ দিব 44। ওকে, দ্যাটস গ্রেট। এন্ড নাও এটার ব্যাক, সরি, এটার প্যারেন্টস এর আমরা কি করব? প্যারেন্টস এর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা মানে এই ইমেজের একটা ওভারলে দিব। ওকে, এই যে এটা ক্লিক লাগছে, এটা এখন এই যে ঘুরতেছে। আচ্ছা একটু আমরা রিলোড করি, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, সো কন্টেইনার নিচ্ছি এগেইন, এটার দিলাম ৩২০ এবং এটার যে ব্যাকগ্রাউন্ডটা দিব এটা দিব আমরা ফিচার ইমেজ। দ্যাটস মিন কি হবে? মানে প্রতিটা পেজে ডায়নামিক করলাম মানে কি? মানে প্রতিটা পোস্টের ফিচার ইমেজ অটোমেটিক এখানে শো করবে। তো এখানে সেন্টার সেন্টার এবং এটা রিপিট নো রিপিট এবং ডিসপ্লে কভার করে দিলাম। বাস, ডিসপ্লে ওভারলে এবং এটা আমরা বললাম হচ্ছে ব্ল্যাক। ওকে, বাস চমৎকার। এবং এটার উপরে আমরা একটা হেডিং নিব এবং এই হেডিংটা আমরা ডায়নামিক করে দিব, বলবো যে তুমি পোস্ট টাইটেল শো করো, পোস্ট টাইটেল। এবং আমরা এটাকে কি করব? এটাকে আমরা হোয়াইট করে দিব, হোয়াইট। ওকে, এবং এটাকে আমরা বলবো হচ্ছে ৪৪ আর এটাকে আমরা বলবো সেন্টার সেন্টার। ওকে, সো এটা হলো একটা বিষয়। এখন এখানে আমরা দেখেন শুধু এটা রাখবো না, আমরা এখানে পোস্ট পোস্ট ইনফো আমরা রাখবো। পোস্ট ইনফোটাকে আমরা নিলাম, আছে নাই পোস্ট ইনফো, এবং পোস্ট ইনফোর এখানে অনেক কিছু শো করছে। আগে কালারটা করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আইকনের কালার গুলা বললাম হোয়াইট হয়ে যাও এবং টেক্সট তুমিও হোয়াইট হয়ে যাও, বাস চমৎকার। এবং এটাকে ধরার পর আমরা এখান থেকে বলবো যে কমেন্টটা তুমি শো করো না এবং টাইম তোমারও শো করার দরকার নেই, তুমি চলে যাও, ঠিক আছে? এবং এখানে অ্যাডমিন কে আর হচ্ছে এই যে মানে ডেটটা শো করছে এবং আমরা অ্যাড আইটেম বললাম এবং বললাম যে তুমি এখানে ক্যাটাগরি শো করবে। তাহলে এই যে টার্মস এ আসলাম এবং চুজ এখান থেকে যে ক্যাটাগরি, তার মানে কোন ক্যাটাগরি থেকে পোস্ট হয়েছে এটাও এখানে প্রদর্শন হবে। ওকে, সো চাইলে আমরা আইকনটাকে কাস্টম আইকনও বলে দিতে পারি এই ক্যাটাগরি। সো আইকনটাকে আমরা যদি বলে দিই যে ক্যাটাগরি ক্যাটাগরি ক্যাটাগরি, এই যে এটাকে আমরা বলতে পারি। সো এটা ক্যাটাগরি, এই দেখেন এই আইকন চলে আসছে। ওকে, আর ডেটার এখানে আমরা চাইলে ডেটার আইকনটাও চেঞ্জ করতে পারি। এই যে আইকন কাস্টম, এখানে আসি ক্যালেন্ডার, এটাকে দিই। ওকে, নাও লুকস বেটার। আর অথরের এখানে আসে, এখানে আমরা যদি বলি যে আইকন, আচ্ছা এখানে যে অ্যাভাটার এটা যদি অন করে দিই তাহলে ডায়নামিক ওই ব্যক্তির পিকচার চলে আসবে, এই পিকচারটা চলে আসবে। ওকে, মানে যে পোস্ট করছে তার পিকচারটা এখানে চলে আসবে। সো দরকার নেই, আমরা এখান থেকে এটাকে আমরা অ্যাভাটার না দিয়ে আইকনটাই সেট করে দিচ্ছি, কাস্টম আইকন, এটা দিই ইউজার। ওকে, নাও লুকস গুড। ওকে, সো এই হলো বিষয়। আমরা একটু বড় করে দিতে পারি এটাকে,
না, এটা ভালো লাগছে। ওকে, আর এখানে কি শো করবে? এইখানে সরাসরি এই যে পোস্ট কনটেন্টটা এখানে ছেড়ে দেন। বাস, আর কোনো কাজ নাই। ঘটনা শেষ। আর নিচে আসেন, নিচে এসে আপনি আরেকটা কন্টেইনার নেন এবং এই কন্টেইনারকে একটু ব্যাকগ্রাউন্ডটা আপনি রাখতেই পারেন একটা কালার। ওকে, এবং এখানে আপনি যেটা করতে পারেন একটা আ আমরা সচরাচর সাধারণত যেটা করে থাকি একটা, আচ্ছা এটাকে আমি নিচ্ছি সাপোজড, এটাকে নিলাম এবং এখানে আমরা যেটা করে থাকি আমাদের হচ্ছে পোস্ট গুলাকে শো করাই। সো এখানে আপনি আরেকটা স্টাইল করতে পারেন। সেটা কেমন? এই দেখেন লুপ ক্যারোসেল এটাকে নিতে পারেন। নিয়ে এখানে ছেড়ে দিলেন। ওকে? আপডেট, ক্রিয়েট টেমপ্লেট, সেভ। এখানে যদি আমরা যাই, এই যে চলে আসছে। এখানে আমরা একটা কন্টেইনার নিলাম এবং এই কন্টেইনারের মধ্যে আমরা আমাদের ফিচার ইমেজ, সরি আগে কন্টেইনার নেই, সুবিধা হবে। প্যাডিং মার্জিনের সুবিধা হবে। ওকে? সো আমি এটাকে ডুপ্লিকেট করলাম এবং এইটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। ফিচার ইমেজ হয়ে যাও, ফিচার ইমেজ। ওকে, এবং এটাকে আমরা বলবো সেন্টার, নো নো রিপিট, এটাকে কভার। ওকে, এবং এখানে এসে আমরা টাইটেল দিয়ে দিব। ওকে, সো এখানে আমরা টাইটেল না দিই, আমরা টাইটেলটা নিচে দিয়ে দিবনি এবং এখানে সাদামাটা থাক, জাস্ট একটা আমরা আগের মতো এই যে এই ডিজাইনটা যেরকম করছি সেরকম আমরা করতে পারি। সো আমি একটু কপি করি, সেই এই ডিজাইনটাকে আমরা কপি করি, এখান থেকে নিয়ে আসা যায় কিনা একটু দেখি। কপি, এর মধ্যে দিয়ে দিই, পেস্ট। ওকে, এই তো, দ্যাটস গুড। এবং এখান থেকে আমরা এটাকেও কপি করে নিয়ে আসি। সো তাহলে আমাদের আর হচ্ছে মানে কোনো ঝামেলা করতে হলো না, জাস্ট ডিজাইনটা চলে আসলো। ওকে ফাইন, এটাকে আমরা কেটে দিই। চলেন, এই তো চলে আসলো, চমৎকার। সো সহজ হয়ে গেল। ওকে ফাইন, সো আমরা এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে একটু দেখি কি অবস্থা। এই তো চমৎকার। ওকে ফাইন, স্টার্ট করছি। এখন আমরা যদি একটু ব্যাক দিই, দেখেন ঘটনাটা কি হয়। এই যে দেখেন এরকম চলে আসে, দেখছেন? এটা কি হবে? ক্যারোসেল হবে। হ্যাঁ? এই যে দেখছেন? চমৎকার। এটাকে ধরে আমরা এই যে এখানে দেখেন আ স্লাইড শো কয়টা? ৬ টা। কয়টা শো হবে? ডিসপ্লে অন কয়টা হবে? ৩ টা। মানে এখানে ৩ টা থাকবে। ওকে ফাইন। আর স্লাইড হবে কয়টা? ১ টা। ওকে ফাইন। ইকুয়াল হাইট দিলাম। ওকে। ইকুয়াল হাইট এখনো কাজ করে নাই। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। যদি অনেক সময় এরকম হয়, সিঙ্ক হতে সময় লাগে। সো যদি না হয় আমরা এটার হাইটটা বাড়াই দিব, তাহলে সবগুলাতে ইকুয়াল নিয়ে নিবে। ওকে, এটা কোনো ইস্যু না। সো ওকে, এই যে নিচের যেটা দেখতে পাচ্ছেন এটাকে একটু সাইজ করতে হবে। সো আমাদের এখানে এই যে নেভিগেশনটা অফ করে দেব। নেভিগেশন কোনটা? এই দেখেন এখানে একটা এরর মতো দেখা যাচ্ছে এবং এই পাশেও। সো এটাকে আমরা অফ করে দিলাম। আর পেজিনেশন যেটা আছে এটা ডট থাক। স্টাইল আইসা পেজিনেশনটা একটু আমরা স্টাইল করে দিব। এই যে এটা। এটা একটু সাইজটা বড় করে দিই। বেশি বড় হয়ে গেল। এই তো। ২০, হ্যাঁ, নাও লুকস গুড। কালারটা আমরা আমাদের ব্র্যান্ড কালার করে দিব। ওকে ফাইন। এখন ভালো লাগছে। এই তো। হোভার করলে কালারটা চেঞ্জ করতেই পারি। এই যে, এই যে, হোভার করলে এমন হবে। ওকে ফাইন। সো স্পেসটা আমরা অবশ্যই দিব 35। ভেরি গুড। আর এই যে প্যারেন্টস এর যে ইয়াটা সেটা আমরা জানি কত দিতে হবে? ১০০। ১০০ এবং বটমে কত? বটমেও ১০০ এবং তার পাশে 20, 20। ওকে, এইটাকে আমাদের বড় করতে হবে। একবারে পুচকু হয়ে গেছে এটার তুলনায়। ওকে ফাইন। এবং এটাকে আমরা এখানে কই গেল? ওকে, এবং এটাকে আমরা এখানে কি করব? একটা ডিভাইডার দিয়ে দিতে পারি। ডিভাইডার। সো ডিজাইন কিন্তু মানে সুন্দর করে করবেন। আমি কিন্তু জাস্ট ফাংশনালিটি গুলা ক্লিয়ার করে যাচ্ছি। সো তারপরেও কোন অংশে প্রজেক্টের চাইতে কম না। আমি চাইলে এরকম প্রজেক্টও ডেলিভারি দিতে পারি। কোন সমস্যা নাই। সো এটাকে আমরা একটু যদি কমিয়ে দিই। ওকে, ফাইন। সো আমরা যদি এখন এটাকে আমাদের ওয়েবসাইটটা একটু দেখি যে কি অবস্থা। এই যে দেখেন আমাদের ওয়েবসাইট এটা। তো এই পাশে এটা শো করছে। এখন আমরা যদি এটাকে শো করি,
ও নো! আসেনি কেন? দেখতে হবে। আচ্ছা এই যে একটু ক্লিন করে দিই, হ্যাঁ? ডাটাটা ক্লিন করি। তাইলে চলে আসার কথা। এই দেখেন চলে আসছে। ওকে? সো আমরা একটু এখানে চলে যাই। এই ২ টা পোস্ট আমরা ডিলিট করে দেই। টেস্ট। এটা খুব ডিস্টার্ব করছে। নাই কিছু, কিন্তু ওপেন করলে খারাপ লাগছে। এটাকে ওপেন করি। এটার মধ্যেও কিছু নাই মেবি। ও আছে। এই দেখেন। ওকে? চমৎকার। এই ২ টাকে আমরা ডিলিট করি। এটাকে মুভ টু ট্রাস, মুভ টু ট্রাস। ওকে। সো আমাদের ওয়েবসাইটটা রেডি। দেখেন। এই যে চমৎকার। আমরা একটা যেকোনো একটা পোস্ট ওপেন করি। এটা ওপেন করলাম। দেখেন। এই যে এটা কিন্তু ফিচার ইমেজ। তার উপরে এটা এখানে চমৎকারভাবে এগুলো শো করছে এবং এই যে অ্যাডমিন এ ক্লিক করেন। দেখেন। এই দেখেন। ওই অ্যাডমিনের যে পোস্টগুলা করা সেগুলা এখানে প্রদর্শন করছে। স্পেসিফিক কোনো ক্যাটেগরি শো করেন, সেই ক্যাটেগরির মধ্যকার যে পোস্টগুলা সেগুলা এখানে শো করবে। ওকে? সো এই পাশে দেখেন অথর সম্পর্কে লেখা রিসেন্ট পোস্ট একটু নিচে আসলে এই দেখেন রিসেন্ট পোস্টের এগুলা। এখানে আবার রিসেন্ট পোস্ট না দিয়ে রিলেটেড পোস্ট দিতে পারেন বা এখানেও কিন্তু রিলেটেড পোস্ট দিতে পারেন। ওকে? সো এই হলো ব্লগ সাইট। আ এভাবেই মূলত ব্লগ ওয়েবসাইট গুলো বানানো হয়ে থাকে প্রফেশনালি এবং ডিজাইন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। তবে মূল ব্যাপারটা হচ্ছে ডায়নামিকটাই, হ্যাঁ? যে আপনি এই যে ডায়নামিক ভাবে করলেন এবং এখানে শো করালেন, এখানে শো করালেন। আবার এখানে রিড মোড এ ক্লিক করলে স্পেসিফিক আপনার করা ডিজাইনটা মূলত এখানে শো করছে। এখন পোস্ট করবেন কিভাবে? চলেন একটু দেখি। আমাদের এই যে পোস্ট সেকশন, এড নিউ এখানে এসে পোস্ট করলে সুন্দরভাবে পোস্ট করা যায়। সো এটা ক্লাসিক এডিটর থেকে আসছে। সো আমরা এটাকে যদি ডিলিট করে দিই ক্লাসিক এডিটরটাকে, এই যে ক্লাসিক এডিটর ডিঅ্যাক্টিভ করে দিলাম। তাইলে আপনি পোস্ট করে অনেক মজা পাবেন। ঠিক আছে? আমরা যদি রিলোড করি, দেখেন গুটেনবার্গের যে এডিটরটা সেটা চলে আসবে। এখানে আমরা যদি পোস্ট করতে চাই, তাহলে আমরা যদি পোস্ট করতে চাই, আ এইখানে যদি আমরা একটু যাই ব্লগ সাইট। একটা পোস্ট আমরা করব। সো ব্লগার না এখানে ওকে। সো এই পোস্টটাকে আমরা করব। এ বেটার ব্লগার এক্সপেরিয়েন্স অন এ ওয়েব। সো আমরা এটাকে কপি করলাম টাইটেলটাকে। সো টাইটেল এখানে যদি আমরা পোস্ট এড করতে চাই, ধরেন এটা এড করলাম, এটা কেটে দিচ্ছি। ওকে? এরপরে যদি আমরা আছি এখানে, এখান থেকে এটা এড করলাম। এখানে এড করার আগে আপনি চিন্তা করলেন যে একটা ইমেজ এড করব। সো ইমেজ এড করেন। মিডিয়া লাইব্রেরি এখান থেকে আ কোনটা রাখবো? এটা রাখলাম। ইচ্ছা। এরপরে আমার আরো পোস্ট করলাম। ওকে, ওকে ফাইন। সো আমি এটাকে চাইলে আমি কি করতে পারি? এই যে সেটিংস এ আসা ক্যাটেগরি চুজ করতে পারি। কোথায় ক্যাটেগরি? এই যে ক্যাটেগরি। ওকে? ক্যাটেগরি সে এড নিউ ক্যাটেগরি। ক্যাটেগরির নাম দিলাম হচ্ছে আ ক্যাটেগরির নাম দিলাম হচ্ছে টেস্ট। ওকে? টেস্ট ক্যাটেগরি, টেস্ট ক্যাটেগরি। এড নিউ ক্যাটেগরি বাস। তাহলে ট্যাগ এড করতে পারি। সো ট্যাগ দিলাম হচ্ছে ট্যাগও দিলাম টেস্ট। ওকে? না দিলেও সমস্যা নাই। তবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে এড করব। বাস ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ। এখান থেকে আমরা ফিচার ইমেজ দিব হচ্ছে আ এইটা না কোনটা দেওয়া যায়? এটাকে দেই। চলুন এটা দিলাম ফিচার ইমেজ। বাস দিয়ে পাবলিশড, পাবলিশড। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে যাই, দেখেন। এই যে দেখেন, দেখছেন? এই যে এই বেটার ব্লগার এক্সপেরিয়েন্স অন ওয়েব। দেখেন এই যে ক্যাটেগরি এখানে ওয়েব চুজ করছে। ঠিক আছে? এই যে এখানে হালকা একটু লেখা আসছে। রিড মোড এ যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এই যে দেখেন। ওই ডিজাইনে কিন্তু এটা চলে আসে যে কালারটা দেওয়া হইছে, সেই কালার যে লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্ক আসছে। ইমেজ দেওয়া হয়েছিল, ইমেজ আসছে। দেখছেন? দেখেন? এই যে এখানে ক্যাটেগরি চলে আসে। এই যে আজকের ডেট, পোস্ট করছি অ্যাডমিন, এই যে অ্যাডমিন আমি এর জন্য। এখানে লেখা আসছে অ্যাডমিন। আমার যদি এখানে
এডিট চেঞ্জ করতে চাই, এই অ্যাডমিনটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে প্রোফাইলে আসে এখানে আমি নাম দিলাম হচ্ছে এই যে ডিসপ্লে অন পাবলিক অ্যাজ, এখানে দিলাম মোহাম্মদ ফারুক দিয়ে এটাকে আমি আপডেট করব। আচ্ছা আপডেট আপডেট রিলোড করি। এখান থেকে মোহাম্মদ ফারুক, এই যে আপডেট প্রোফাইল দেন। এখন যদি আমরা একে রিলোড করি দেখবেন যে এখানে নাম চলে আসছে, এই চলে আসছে। ওকে, সো এই হলো ব্লক সেকশন। এখন এই যে নিচে দেখেন এখানে কিন্তু শেয়ার আইকন, তারপরে অথরের ডেটাগুলো থাকে, এটা কিভাবে আনা যেতে পারে? এটা আনার জন্য আমরা চাইলে ওখানেও ডিজাইন করে ডাইনামিক করে আনতে পারি। তবে মানে মেক্সিমাম ক্ষেত্রে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা সিম্পল অথর নামে একটা প্লাগইনস আছে, সেই সিম্পল অথর প্লাগইনসটা দিয়ে এটা চমৎকারভাবে অ্যাড করা যায়। ঠিক আছে, এই যে সিম্পল অথর বক্স, এটাকে আমরা অ্যাড করলাম। জাস্ট অ্যাক্টিভ। এখন যদি আমরা এখানে আসি, রিলোড করি, দেখেন এই দেখছেন নিচে অথর বক্সটা অটোমেটিক চলে আসছে। সো আমরা যদি এখানে কিন্তু দেখেন যে বায়ো নাই, তাই না? সো আমরা এখান থেকে অ্যাড বায়ো যে করতে পারি, অথবা আমরা প্রোফাইল সেকশন থেকে রিলোড করি, দেখেন এখানে চমৎকারভাবে একটা বায়ো দেওয়ার অপশন চলে আসছে। এই যে বায়ো দেখছেন। সো আমি এখানে একটা বায়ো দিয়ে দিচ্ছি, এইটাকে আমরা দিয়ে দিচ্ছি। সো এই বায়োটাকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে আমি এটাকে আপডেট করছি। এখন যদি আমরা এখানে রিলোড করি দেখবেন এখানে বায়ো চলে আসছে। একটু রিলোড করি, আসলো না কেন? আমি একটু দেখি কেন আসলো না। ও এই যে দেখেন এই যে বায়ো। সো কই দিয়েছি আমরা? আচ্ছা এটা বোধহয় সেভ হয় নাই। সো আমরা এখানে আবারও দিচ্ছি। ওকে, হয়ে গেল। ইমেজ দিতে চাইলে এই যে ইমেজ এখান থেকে দিতে হবে। সো ইমেজটা পরে দিচ্ছি এবং সোশ্যাল আইকনটা এখান থেকে দিতে হবে, একটু পরে দিচ্ছি। আমরা একটু আপডেট কেন নিচ্ছে না? আচ্ছা হচ্ছেটা কি? আমি একটু আবারও রিলোড করি। এই যেখানে ক্যাশটা ক্লিন করে দেখি। তো দেওয়া হয়েছে। রিড মোর, নিচের দিকে যাই। তাও আসে নাই। আচ্ছা আমরা একটা কাজ করি, একটু রিলোড করি এটাকে। অনেকগুলা তো কেটে দিই, অনেকগুলাকে একটা রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই তো। সো প্রথম থেকে দেখি এটা দেওয়া আছে। ওকে, তো দেওয়া আছে, ফাইন। সো হুম, একটু রিলোড করি আবারও। চলে আসার কথা, অ্যাড নিউ বাই ইনফোতে আমরা যাই দেখি কি ঘটনা। আহ, 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 আহ। এখানে এটা দেওয়াই আছে, তারপরেও আসতেছে না। আমি একটু বাইরে গিয়ে দেখবো। তো তার আগে আমরা চলেন এখানে ইমেজটা দিই, আপলোড ইমেজ। অথর ইমেজ ধরেন এটা অথর ইমেজ, এটা আপডেট করলাম এবং এই যে এখানে অ্যাড নিউ এর জায়গায় দিলাম হচ্ছে ফেসবুক। সো এখানে আমরা দিব হচ্ছে facebook.com/abc কথার কথা। আর এখানে আমরা চাইলে আরো অ্যাড করতে পারি, যে অ্যাড নিউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখান থেকে চুজ করলাম হোয়াটসঅ্যাপ। সো এখানে আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার দিলাম, চাইলে আরো অ্যাড করতে পারি। দিলাম হচ্ছে হোয়াটসঅ্যাপ তো দিলামই। সো বিহাস দিলাম, দিলাম এটা, ঠিক আছে, আর দিলাম না। এবার দিই হচ্ছে আপডেট। কি ব্যাপার, ঘটনা কি? আ আ আ আ উম আচ্ছা, এ নিশ্চিত পাগল হয়ে গেছে।
একটু ডিঅ্যাক্টিভ করে আবার অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ, কনফিগ অথর বক্স চলে আসলাম এখানে। এখান থেকে তো আসলে সেটিং গুলো করবো, আমরা একটু পরে আসছি। বাট তার আগে আমাদের ইউজার, অল ইউজার প্রোফাইল, অল ইউজার প্রোফাইল, এবং এখান থেকে আমরা নিকনেমটা কি দিচ্ছি, এটা দিলাম। ওকে ফাইন, নিচের দিকে আসি। হোয়াটস দ্য প্রবলেম? কোন একটা, এই যে বাগ খুঁজতেছিলেন, নেন, এটা একটা বাগ। ক্লায়েন্ট এসে বলবে যে আমার এটা আপডেট হচ্ছে না, আপনার কাজ হবে এই বাগটাকে এটাকে দেখা। আপডেট না হওয়ার কারণ, আপডেট না হওয়ার কারণ, আচ্ছা আমরা অ্যাড নিউ ইউজার করে দেখি ঘটনা কি। অ্যাড নিউ ইউজার, অ্যাডমিন দিলাম হচ্ছে অ্যাডমিন। ওকে, ইমেল দিলাম এটা। আচ্ছা, অ্যাডমিন। This username is already activate. Okay, admin on. ওকে, সো আমি একটু এইটাতে লগ ইন করে দেখি ঘটনা কি। লগ আউট। ওকে, চলো আমরা এখন এটাকে পরিবর্তন করি। প্রোফাইল, ওকে ফাইন, এখানে আমি এটাকে কপি করে দিচ্ছি। ওকে, আপলোড, এখান থেকে লাইব্রেরি, এবং এখান থেকে আমি একটা প্রোফাইল পিকচার নিচ্ছি। এই যে এবার আপডেট আছে, ওই প্রোফাইলে কোনো একটা প্রবলেম হয়ে আছে। সো এখান থেকে আমি যে কোনো একটা নিলাম। ওকে, আমি ফেসবুকটাই দিচ্ছি, যদিও লিঙ্ক এটা আছে, এটা দিলাম। গুটেনবার্গেরটা গুটেনবার্গের লিঙ্ক হবে। ওকে, সো একটু নিচের দিকে যাই, যে আপডেট প্রোফাইল। ওকে, সো এই প্রোফাইল থেকে এখন যদি আমরা পোস্ট করি, আর এখান থেকে পোস্ট করি, অ্যাড নিউ পোস্ট, এবং পোস্ট করার জন্য আমি এটাকে ব্যবহার করছি, এতটুকু একটা পোস্ট। পোস্টের টাইটেল হচ্ছে দিলাম এটা, এবং এখানে আসলাম, এসে আমি এটাকে পোস্ট হিসেবে দিলাম। ওকে, মাঝখানে একটা ইমেজ আমি ব্যবহার করব। সো ইমেজটা আমি নিচ্ছি, মিডিয়া লাইব্রেরি, এখান থেকে এই ইমেজটা ব্যবহার করলাম, এটাকে আমি দিলাম। আচ্ছা, পাবলিশ করার আগে আমরা এখান থেকে ক্যাটাগরি চুজ করি। আমাদের ক্যাটাগরি সেই কাঙ্ক্ষিত টেস্ট ক্যাটাগরি দিয়ে পাবলিশড। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে দেখবো যে এই পোস্টটা চলে আসছে, এবং অথরটা দেখবো কেমন। সো এই তো, এই যে টেস্ট চলে আসছে প্রথমটাই। তো আমি এটাকে রিড মোডে চলে যাচ্ছি। এই যে, তাই এখানে লক্ষ্য করেন আমরা কিন্তু ফিচার ইমেজ দেইনি, যার ফলে এই যে ব্যাকগ্রাউন্ডটা এমন আসছে। সো আমাদের ফিচার ইমেজ দেওয়ার জন্য প্রতিটা পোস্টে কি করতে হবে, ফিচার ইমেজ দিতে হবে। তো এই যে ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ। সো ফিচার ইমেজটা আমি এখান থেকে এই ইমেজটা ব্যবহার করছি, সেট ইমেজ আপডেট। ফাইন, এখন যদি আমরা রিলোড করি, দেখবেন এখানে ফিচার ইমেজটা চলে আসছে। এই দেখেন, দেখছেন? এবং আমি যদি হোম পেজে যাই, সেম হোম পেজটাতেও ফিচার ইমেজ এই দেখেন চলে আসছে। ওকে, সো এই হলো বিষয়টা। নিচের দিকে আসি, এই দেখেন, এই যে খুললাম এবং তার লেখা চলে আসছে, এবং এই যেটা চলে আসছে। ওকে, সো এই হলো বিষয়। আর এখানে আমরা একটা সোশ্যাল, মানে ওই শেয়ার রাখবো এখন চাচ্ছি, অথবা আমরা এখানে রাখতে পারি, ঠিক আছে, বা পোস্টের শুরুতে রাখতে পারি। এটা আমরা এখন তাহলে কিভাবে করতে পারি, জাস্ট এই যে এখানে আসেন, দেখেন এই যে সিঙ্গেল পোস্ট ক্লিক করেন।
এটাকে কেটে দিবেন, এখানে হচ্ছে শেয়ার লিখে সার্চ করেন, এই যে শেয়ার বাটন। এটা সাধারণত এই যে এখানেই বেশিরভাগ দেখা যায়, ঠিক আছে। তো চাইলে আমরা এখানেও দিতে পারি, আবার চাইলে এখানেও দিতে পারি। আমি এখানে দিচ্ছি, এই যে এখানটায়। ওকে, সো এটা বেশি মানে হাইট এবং এটা কম। সো আমরা এটাকে একটু হাইট মানে বটমে একটু প্যাডিং দিয়ে দিব 30 অথবা 20, লুকস গুড। ওকে, ডান। এখন আমরা দেখি, এই তো। এবং এটাকে আমাদের সেন্টার রাখতে হবে, সেন্টার। অবশ্যই এটা এইচ অন হবে। ওকে, ডান। এখন যদি আমরা দেখি প্রতিটা পোস্টে আমাদের দেখবো যে ধরেন এই পোস্টটা, এটাকে আমরা রিড মোডে যাই, দেখেন এখানে সোশ্যাল শেয়ার আইকন, এবং একটু নিচের দিকে যাই, এই যে কে লিখছে এটা কিন্তু এই দেখেন এটা আপডেট হয়ে গেছে। ওকে, সো আমরা যদি একটু আমাদের অন্য পোস্টগুলোতে যাই, ওপেন করি, দেখেন চমৎকার। এই যে দেখছেন, এটা ওপেন করি, এটা ওপেন করি, রিড মোর, এই দেখেন। হ্যাঁ, এটাতে আসলে কেন, আমি একটু করি, এই যে চলে আসছে। ওকে, ক্যাশ গুলো ধরেছিল ব্রাউজার, এই জন্য এটা দেখাচ্ছিল না। এই দেখেন, এটা হচ্ছে এই ব্যক্তির প্রোফাইল। হ্যাঁ, আর এটা হচ্ছে শেয়ার, মানে এখানে ক্লিক করলে ফেসবুকে এই পোস্টটা শেয়ার হবে। হ্যাঁ, এই পোস্টটা এই যে দেখেন, এখানে এই যে পোস্ট, এখানে এই যে লিঙ্ক চলে আসছে অটোমেটিক, দেখছেন এখানে আমরা শেয়ার করা যাবে। তো এই হলো ব্লগ সাইট ইন ডিটেইলে। এটাই অ্যাডভান্স লেভেলের ব্লগ ওয়েবসাইট। এভাবেই মূলত আমরা ব্লগ ওয়েবসাইটটাকে যেরকম ইচ্ছা সেরকম সাজাতে পারি। সময় নিয়ে করলে আরো সুন্দর করা যাবে। এখন শুধু কাজ হচ্ছে এটাকে রেসপন্সিভ করা। আমরা জানি কিভাবে রেসপন্সিভ করতে হয়। আমার মনে হয় যে রেসপন্সিভে আসলে সমস্যা থাকার কথা না। ঠিক আছে? যেমন এখানে রেসপন্সিভ ডেস্কটপ, এটা ২ টায় চলে আসে। এটাকে ধরেন, ধরে জাস্ট এই যে কলাম অন করে দাও, দেখেন এই যে ঠিক হয়ে গেছে। ওকে? তাহলে এটাকে ধরে আপনার করে দিতে পারেন, তাহলে তো আরো একবারে সুবিধা হয়ে গেল। এবং এটাকে ধরে 100% করতে পারেন। এই যে এখানে পিক্সেল আছে, পার্সেন্টেজ করে দিতে পারেন। তাহলে এই দেখেন এটা চমৎকার হয়ে গেল। এবং সেম ভাবে এটাকেও ধরেন, ধরে এটা পিক্সেল আছে, পার্সেন্টেজ করেন। এই তো। ওকে, সরি। পিক্সেল আছে, পার্সেন্টেজ করেন। এই যে, চমৎকার। ওকে, সো এটাও তাই। মোবাইলের জন্য যদি আসি, এই তো মোবাইলের জন্য সেম। তাহলে প্যাডিং মার্জিনটা কমাবেন, এই যে এটাকে ছোট করতে হবে। সো মানে রেসপন্সিভ তো পারবেন আপনারা। সো এটাকেও আপনারা ছোট করতে পারেন। এটাকে ছোট করার জন্য এই যে আইকন সাইজ এটা, বাটন সাইজ, এই তো চমৎকার। বাস হয়ে গেল, ফাইন। এটাকে এখানে ১০০ আছে। সো আপনার ১০০ র জায়গায় এটাকে চারপাশে 20 করে রাখতে পারেন। ওকে, গুড, হয়ে গেল। সো এই হলো, এটা একটু ছোট করতে পারেন। এই তো রেসপন্সিভ হয়ে গেল, তাই না? এভাবে আপনার এই যে ব্লগস হোম পেজ যেটা, এটাকেও আপনার রেসপন্সিভ করতে হবে। এখন আপনাদের কাজ কি? এখন কাজ হলো এই যে হোম পেজটাকে তো হোম পেজ বানাই দিয়েছেন। এবার ব্লগটাকেও তো তাইলে আপনাকে ব্লগ বানায় দিতে হবে, রাইট? সো জাস্ট সিম্পলি ওখান থেকে যায়ে বলে দেন যে এটা ব্লগ পেজ। যেহেতু হোম পেজে ব্লগ শো করাচ্ছেন, এটা আসলে আ বলারও দরকার পড়ছে না। কারণ যেহেতু এটা হোম পেজে হয়ে আছে। তারপর ব্লগ বলে দেন, দেখেন ওই সেম যা ডিজাইন করছেন সেই ডিজাইনটা শো করবে। ওই যে আর্কাইভে আমরা শুধু এই যে এটাকে ডিজাইন করে রাখছিলাম, তাই না? এই যে এতটুকু, এটা রাখি নাই। তো ব্লগে যান, শুধু দেখেন এগুলো শো করবে। ও আসলো না কেন? একটু ক্লিন করি। এই যে কাজটা একটু ক্লিন করি, চলে আসবে। এই যে চলে আসছে, দেখছেন? এই যে ওই যে আর্কাইভ যেমন বানায় আসছিলাম, সেম চলে আসে। এবার রিড মোডে ক্লিক করেন, দেখেন সিঙ্গেল পোস্ট, এই তো চমৎকার। সো কালারের দিকে খেয়াল রাখতে হবে। আমি কালার কিন্তু খেয়াল রাখি নাই, কারণ হেডার পুরো আলাদা করে বানানোই ছিল। আপনারা পারেন, এই জন্য এটা দেখালাম না। সো এই হলো আমাদের ব্লগ সাইট। এবার কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। স্যার ওই যে আর্কাইভ আর সিঙ্গেল প্রোডাক্টের ওইখানে, ওইটা তো প্রোডাক্ট হচ্ছে না, সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোর্ট, সরি স্যার। ওইখানে তো হলো এলিমেন্টর প্রো লাগবে। আমরা কি ওই ক্র্যাক ভার্সনটা দিয়েই করব? ক্র্যাক কোথায় পেলেন? ক্র্যাক তো আমি দেখাই নাই। স্যার এর আগে দিছিলেন ক্র্যাক ভার্সন একটা এলিমেন্টর প্রো এর। ওইটা তো আমাদের কাছে প্রো ওইটা নাই। তো
ওইটা তো আমি তো এই যে লাস্ট টাইম বললাম না যে ওইটা ব্যবহার করবেন না, আপনারা হচ্ছে এই যে প্রো এলিমেন্টস নামের একটা ইয়ে আছে, ডাউনলোড করবেন, করে এটা ব্যবহার করবেন। প্রো এলিমেন্টস এ কি ওই আর্কাইভের ওইগুলো আনলক হবে? সব আনলক হবে, এই যে এটা তো প্রো এলিমেন্টস, ও আচ্ছা, ঠিক আছে স্যার। বুঝছেন? এটাই হচ্ছে প্রো এলিমেন্টস, এই যেটা আমি ব্যবহার করছি। এই যে ড্যাশবোর্ডে যাই, ইনস্টল, এই দেখেন কি কি প্লাগইনস আমরা ব্যবহার করছি। WooCommerce না, WooCommerce টা বাদ দেন, WooCommerce তো আমাদের দরকার নাই। এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম, ডিলিট করে দিলাম। ফেকার পেজটা পোস্ট করার জন্য ব্যবহার করেছিলাম, এটাকে আমরা ফেলে দিচ্ছি। এই যে দেখেন অথর বক্স তো আমরা এখনই করলাম। ডাব্লিউ ফর্ম তো এই যে কন্ট্যাক্ট পেজ বানানোর জন্য। সো এটা তো আসলে দেখানোর কিছু নাই, এটা একেবারে আপনারা তুনোধুনো করে ফেলছেন, মানে চমৎকার ভাবে কন্ট্যাক্ট পেজ ডিজাইন করতে পারেন। এই যে প্রো এলিমেন্টস, আর এই যে ফ্রি এলিমেন্টর, আর এই এলিমেন্টর হেডার বিল্ডার দিয়া এই হেডার ফুটার বানানো হয়েছে, এটাও তো আপনারা পারেন। আর ক্লাসিক এডিটর তো বাদই দিয়ে দিলাম। লাইট স্পিড ক্যাশিটা রাখছি যেন ওই যে মাঝে মধ্যে সিঙ্ক করতে টাইম লাগে, জাস্ট এটাতে ক্লিক করলে এটা চমৎকার ভাবে হয়ে যায়। স্যার এটার ভিডিও কি হচ্ছে আজকে রাত্রেই দিয়ে দিবেন?